ডাকলি না মাওলা রে হিসাব কিন্তু দিতে হবে রে ওই পারে হাসরে রে হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বল ওরে জীবন গুনাই গুনাই গেল রে বল সংসার সংসার কইরা ভবে গো করিলি না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হায় রে ওরে জীবন গুনাই এলো রে হায় রে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি সুখের ঘর ভাইও নাই তোর বা আন্দব নাই রে কে লইবে খবর রে হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে কন্যা ওরে জীবন গুনাই গুনাই গেলো রে হায় রে ফজর গেল ঘুমের ঘরে রে জোহর গেল কাজে আসর গেল খেলাই ধুলাই রে মাগরিবে এসা ঘুমেরে হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে জবান বন্ধ নাই। আপনারা বলেন সংসারের মায়ায় পইরা আমরা নামাজ ত্যাগ করি, আমরা নামাজ ত্যাগ করার কারণে আল্লাহ তাআলার দুজকের আযাব থেকে বাঁচা কি কোনোভাবে সম্ভব হবে নাকি? না না না, কোনোভাবে সম্ভব হবে না। এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আপনারা যারা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছেন, চলতেছেন, ফিরতেছেন, আপনারা আল্লাহর কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগায়া দেন, দেখবেন আল্লাহ আপনার দাম, সম্মান, ইজ্জত, মর্যাদা বাড়ায়া দিবে। কিন্তু আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না, হাদিসে মুবারক এবার আমি শোনায়া দেই, আমার হুজুর বয়ান করতেছেন, শোনো আল্লাহর হাবিবের ঘোষণা, তখন সন্তানের মা বাপকে ডাক দেওয়া হবে, এ সন্তানের মা বাবা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? মা বাবা ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ তাআলার পেয়ারা ফেরেশতারা, আমরা কোরআনুল কারীম না শিখাইতে পারার কারণ হলো একটা, আমরা দুনিয়ার ব্যস্ততায় কোরআন শিখাই নাই, কিন্তু আমরা দুনিয়ার জমিনে দুনিয়ার ভালো ভালো কাজ করেছি। তখন ওই সন্তানকে বলা হবে, সন্তান তোমার মা এবং তোমার আব্বা জানকে লম্বা করে ফুলসেরাতের পোলে শোয়া দেওয়া হবে, আম্মা এবং আব্বা জানের পা গুলা থাকবে একবারে আর হাত গুলা থাকবে ফুলসেরাতের আরেক পারে। যেই সন্তান আপনার গায়ের মধ্যে একবার পা লাগলে 2-3 বার সালাম করে, ওই সন্তানকে বলা হবে, সন্তান তুমি তোমার আম্মা জানে তোমার আব্বা জানের বুকটার মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। আইরে মুসলমান, আপনার সন্তান যদি আপনার বুকে পাড়া দেয় আপনার কাছে কেমন লাগবে? বলে হুজুর বড় খারাপ লাগবে। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলি, আপনারা সন্তানকে যা শিখানোর না শিখান, একটা বার হলো আল্লাহ তাআলার কোরআনটা শিখে দায় মুক্ত হয়ে যাবেন। মুহাব্বতে ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীম যারা তেলাওয়াত করতে পারেন করবেন, যারা পারেন না গুনগুন করবেন, যারা তাও না পারেন মাথাটা নাড়াইবেন, মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ভাই মুখ লাগান লাগে দূরের তেজন কথা কথা করে আরেকটু জবান খুলে মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি এরজন কথাই শেষ না তার কথাই শেষ না ওয়া আলা আলি এই সাদা রুমাল কবর যদি চাও জ্বালা দুরুদ বানাও গলার মালা বলেন আমরা কবর উজালা করতে চাই কি চাই না আমরা কবরে শান্তি চাই কি চাই না তাহলে একটু মুহাব্বতের আওয়াজে পড়ে না রে কবর যদি চাও জ্বালা দুরুদ বানাও গলার মালা পাইবি তো অন্ধকারে সবাই থাকতো বলেন মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন দয়াল আল্লাহ দয়া করেন দয়া আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আমার ভাইরা বাবারা বন্ধুরা কলবটাকে জিন্দা করার জন্য মুহাব্বতের সাথে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায় যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো maaf করে দেয় মুহাব্বতের আওয়াজে কলবে ধাক্কা দিয়ে আল্লাহকে ডাক দেন আল্লাহ 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 মন রে তুই বেবুলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না মারহাবা আল্লাহ আল্লাহ মোহন রে তুই বেবুলা একদিন হবি বিয়ের দোলা নাকে কানে পড়বি তোলা জেনেও জানো না মারহাবা আল্লাহ আল্লাহ মইরা যেদিন যাইবা তুমি সঙ্গে তুমি কি নিবা জানি মারহাবা আইরে যাবে তোমার ঈমান আমল যাবে তোমার ঈমান
মানামর কিছু পাইবা না ভেবে একবার দেখো না কবরে কি যাইবা না মারহাবা আল্লাহ 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 আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন আমি ছাড়ি বদরায়া কেউ হবে না আপন গো তারা মারহাবা আল্লাহ আল্লাহ বন্ধু বান্ধব সবাই মিলে বন্ধু বান্ধব সবাই মিলে রাখিবে না আর মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য ধন মুর্শিদ চরণ অমূল্য ধন ঘোষণা হয় করে আমি মইরা গেলে মাটি দিও আমার দয়ালের দরবারে মারহাবা আল্লাহ 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 জবান না খুইলা আল্লাহর একটা স্মরণ নাই আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাণ মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জিজ মুকাররম আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বড় খাটুলা দরবার শরীফের পীরে তরিকত হযরত মাওলানা সৈয়দ হাবিবুর রহমান সাহেব প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ মুসাহাব মিয়া সাহেব সম্মানিত বিশেষ অতিথি জনাব হাবিবুর রহমান সাহেব জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব জনাব মোহাম্মদ মোশাররফ মিয়া সাহেব সম্মানিত সভাপতি যিনি দাওয়াত ইমানি যুব কাফেলা বাংলাদেশ বাজিতপুর উপজেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব আমার পূর্বে তকরির করেছেন হাফেজ কারি জামালউদ্দিন তাহিরি সাহেব হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব হাফেজ কারি তসলিম আলম মাহদিয়াত তাহিরি সাহেব হযরত মাওলানা হাফেজ আলী আকবর আহমেদ আল আশিকি সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন হাফেজ মাওলানা এইচ.এম. কাউসার রেজা সাহেব সহ মোহাম্মদ রিপন মিয়া সহ আমার ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নওজোয়ান ভাই ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সব দুই এক মর্তবা বয়ান শ্রবণ করে আমাদের জীবন পরিবর্তন করার জন্য দুই এক মর্তবা কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যদি জবান থাকে সেই আল্লাহর শুকর গুজার করে মোহাব্বতের আওয়াজে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমাকে মাহফিল কমিটি কোনো সাবজেক্ট দেয় নাই, দিছিলেন? কোনো সাবজেক্ট দেন নাই, গত বছরও দেয় নাই। আমি চেষ্টা করব আপনাদের কাছে আমার নির্ধারিত যে কোনো একটা সাবজেক্টের উপরে কথা বলতে। আমি সেটার উপরে আপনাদের কাছে একটা আয়াত তেলাওয়াত করেছি, যেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা হাশরের 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বান্দাদেরকে জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিসের পার্থক্য বোঝাইছে। জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিসের কি বুঝাইছেন? পার্থক্য বুঝাইছেন। আপনারা কথা বলেন না বাবা। জান্নাত এবং জাহান্নাম এই দুইটার পার্থক্য বুঝাইলেন।
আল্লাহ আপনি জান্নাত এবং জাহান্নামের পার্থক্য কি দেখাচ্ছেন? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের পার্থক্য এটা দেখাচ্ছেন যে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী, জান্নাত এবং জাহান্নাম দুইটা এক রকম না। আল্লাহ কি বলে? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফলকাম। আপনারা এমন ভাবে সুবহানাল্লাহ বলছেন মনে হয় সিনাতে আর রুহে আর কলবে দুই তিন জায়গার ভিতরে একসাথে মোহর মার। সুবহানাল্লাহ বললে কষ্ট হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন দুনিয়াতে আল্লাহর কোন বান্দা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 33 বার করে আদায় করে সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই দোয়াটা পয়রা তার বুকে মুখে অথবা হাতে কোথাও ফুঁক দেয়, আল্লাহ তাআলার ওই বান্দার যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তাআলা তা মাফ করে দেয়। এই জন্য সুবহানাল্লাহ বলার সময় অলসতা করবেন না। আশা করি আপনারা মুহাব্বতের সাথে সুবহানাল্লাহর আওয়াজ দিবেন। তাহলে বলেন, যারা জান্নাতি আর যারা দোজখী দুটোটা কি এক রকম না আলাদা? আলাদা। আমি বিশ্বাস করছি আমার এই এলাকার মা বোনেরা আমার কথাগুলো শুনছেন। আমি এই এলাকায় গত বছর মাহফিল করে মনে হয় সৈয়দপুর গেছিলাম, আমার মনে আছে। আমি এলাকায় মাহফিল করে যাওয়ার পর মিনিমাম আমার কাছে শুধু এই এলাকার মহিলারাই মনে হয় 20-30 জনের কল গেছে আমার কাছে যে হুজুর আপনার বয়ান শোনার পর আমি তাহাজ্জুদ পড়ি। এখন এই তাহাজ্জুদ পড়ার পরে আমার পরিবারে প্রশান্তি ছিল না আছে, আমার স্বামীর ইনকামে বরকত ছিল না আছে, আমার ঘরে রোগ বালা মুসিবত ছাড়ে নাই, এখন ছাড়ছে। এই সাদা রুমাল পেছানো গলায় তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি আপনি বসেন, আপনি বসেন, আপনারা সবাই বসেন, সাদা রুমাল দাঁড়াও। তোমার কি কোনো সমস্যা হচ্ছে? না সামনে বসে থাকি, হাসাহাসি করো না বাবা। মনে রাখো একটা হাদিস শোনায় দিয়ে আল্লাহর হাবিব বলছেন আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপার টাকা দিয়ে কিনা যায়, বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায়, কিন্তু আদবওয়ালা পাওয়া যায় না। কইতেছি কইয়া দেই, এই জন্য আদব যেন ঠিক থাকে, কোনো বেয়াদবি যেন না হয়। মনে রাখবা একটা কাউল আছে আউলিয়া কেরামের যে আদবে আউলিয়া বেয়াদবে শয়তান হয়। আদবের কারণে বহু নগণ্য ব্যক্তি জুতা সেলাই করতেন, তিনি ওলি হয়ে গেছেন। আদবের কারণে কি সেলাই করতেন? জুতা সেলাই করতেন, ওলি হয়ে গেছে। আদবের কারণে গাউসে পাকের দরবারের বাবুরসি ওলি হয়ে গেছে। আদবের কারণে খাজা বাবার দরবারে যেই ব্যক্তি খাজা বাবার দরবার পরিষ্কার করতেন তিনি ওলি হয়ে গেছেন। আদবের কারণে কুমিল্লার শাহ আব্দুল্লাহ গাজীপুরীর দরবারের খাদেম তিনি ওলি হয়ে গেছেন। আদবের কারণে আমাদের কুমিল্লারই একটা দরবার শাহপুর দরবার, ওই দরবারের এক খাদেম শুধু আদব জুতা পরে পীরের দরবারে যাইতেন না। এটার কারণে ওলি তো হয়েছে 27 দিন 3 মাস 27 দিন পরে কবর থেকে যেমন দেহ তেমন বাইর করছে। তা আপনারা এটা বিশ্বাস রাখবেন, আদবের কারণে ওলি হয় আর বেয়াদবির কারণে শয়তান হয়। মারা যাবে এমন ভাবে যে ওই যে নমরুদরে মারছিল ঠিক এমন ভাবে মারবে। তো এই জন্য আমাদের আদব যেন ঠিক থাকে। তুমি মনে কষ্ট নিও না আর আমার বদদুয়া দিও না বাবা। আমি চাই না তোমার জীবন ধ্বংস হোক, আদবের কারণে তোমার জীবন উপরে উঠুক, আমি এটা চাই। আল্লাহ কবুল করেন, সবাই করেন আমিন। আমার মুসলমান ইমানদারেরা, আমি আর ডাইনে বামে যাব না, আমি ডাইরেক্ট আপনাদের কাছে আমি জান্নাত এবং জাহান্নামীদের বয়ান করা শুরু করে দিলাম। বাবাজিরা, জান্নাতি আর জাহান্নামীরা যেতে একরকম নয়। গত বছর আমি এই মাহফিলের মধ্যে আসার পরে জাহান্নামীদের মরণের অবস্থা সম্পর্কে তাকরীর করেছিলাম, আমার মনে আছে। এবার আমি আজকে আপনাদেরকে জান্নাতীদের ইন্তেকালের ব্যাপারে একটু তাকরীর করে দিয়া শোনায়া দিয়া যায়। এ পর্দার অন্তরালের আমার মা, আপনারা যারা আল্লাহকে মানেন, আপনারা যারা রাসূলকে মানেন, আপনারা যারা আল্লাহ তাআলার প্রেরিত কালামুল্লাহ শরীফ সহ 104 খানা কিতাবের প্রত্যেকটার প্রতি ঈমান আনয়ন করেছেন, আপনারা যারা ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করেছেন, আপনারা যারা দুনিয়ার ইবাদত বندگির মাধ্যমে আপনাদের জীবন সুন্দর করেছেন, আপনারা মনে করবেন না আপনার কর্মকাণ্ডগুলা কোনো স্বাভাবিক কর্মকাণ্ড, আপনার কর্মকাণ্ডগুলা দুনিয়ার কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড।
মনে রাখতে হবে দুনিয়াতে কোনো কর্মকার যদি কোনো কর্মকাজ করে, দুনিয়ার কোনো কর্মচারী যদি কোনো কাজকর্ম করে, কাজ করার কারণে তার দিনের শেষে একটা বেতন দেওয়া হয়, সপ্তাহের শেষে একটা বেতন দেওয়া হয়, মাসের শেষে তার একটা বেতন দেওয়া হয়। আমার আল্লাহ তাআলার কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি আল্লাহর হুকুম আহকামগুলো পালন করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার একটা বেতন প্রদান করে, ওই বান্দাটার একটা পুরস্কার প্রদান করে। ও আল্লাহ, আপনি কেমন পুরস্কার প্রদান করেন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার প্রদান করি। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাযা পুরস্কার দেওয়া হবে। আল্লাহ কেমন পুরস্কার আপনি প্রদান করবেন? আল্লাহ বলে, বান্দা জান্নাতু আদনি, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ কেমন? বলে তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত বড় সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে আমি আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করে দিব। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার উম্মত ওই জান্নাতে কতদিন থাকবে? আপনি আমরা জান্নাতের মধ্যে কতদিন থাকবো? আমার নবী জবাব দেয়, আল্লাহর কোরআন থেকে, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, কোনোদিন ওই জান্নাত থেকে বান্দা বের হতে চাইবে না। আল্লাহ গো, ওই জান্নাতে কারা কারা থাকবে? বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আমি আল্লাহ খুশি আর যারা আমি আল্লাহর প্রতি খুশি, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা? বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা দুনিয়াতে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। ও বন্ধু, এবার আপনারা বলেন, আমরা দুনিয়াতে সবচাইতে বেশি ভয় করি একজনকে, তিনি কি? আল্লাহরেও ভয় করে, সুদের ব্যবসা করে, মসজিদে 5 ওয়াক্ত নামাজও পড়ে, সুদের ব্যবসা করে। আপনারা বলেন, এমন মুসলমানও বাংলার সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আবার আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোর গুলারে ধরে মসজিদের সভাপতিও বানায়। আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর হারামখোর গুলার এলাকার সর্দার মাতাব্বর বানায়। না না না, আবার এদের লজ্জা নাই, শরম নাই, খায় সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মাইরা এবেটাও কেমনে সর্দারি করতে জনসম্মুখে দাঁড়ায়। তোমার কি শরম লাগে না? লজ্জা লাগে না? আমার মাথার মধ্যে ধরে না, লজ্জা শরম নাই, এই জন্য ব্যক্তিটা দুনিয়াতে এমন কর্মকাণ্ড করে। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য 3টা খাসিয়ত থাকা লাগবে। 1 নাম্বার হলো আল্লাহকে খুশি করা লাগবে, 2 নাম্বার আল্লাহ আপনার প্রতি খুশি হওয়া লাগবে, 3 নাম্বার আল্লাহরে আপনি সবচাইতে বেশি ভয় করা লাগবে। আল্লাহ, তাহলে বুঝতে পারলাম আমরা আপনারে খুশির জন্য নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান দেই, সদকা করি, সব আপনার জন্য করি। আল্লাহ গো, এবার আপনি বলেন না, আপনারে ভয় করে তো আমরা সবগুলা করি, তাহলে আমরা যদি এমন ভাবে এমন কাজগুলা করে মারা যাই, আমাদের পরিচয় কি? বলে 1 নাম্বার পরিচয় হলো তোমরা মুমিন। ওই মুমিন বান্দারা যখন ইন্তেকাল করবে, আমার আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার কাছে 1টা না 2টা না, আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা পাঠায়া মুমিন বান্দার ইন্তেকালের আগ মুহূর্তে তার বেষ্টন করে দিবে। আর 2টা রহমতের ফেরেশতা আমার আল্লাহ তাআলা মুমিন বান্দার সম্মুখে প্রেরণ করে দিবে। মুমিন বান্দার সম্মুখে 2টা রহমতের ফেরেশতা যখন আসবে, ফেরেশতারা মুমিন বান্দার ডাইনে বামে অবস্থান করবে। কেউ কেউ বলেন মাথার কাছে, কেউ কেউ বলেন নাকের ডগার কাছে অবস্থান করবে। মুমিন বান্দা অপেক্ষা করবে কখন তার রূহটা কবজ করা হবে। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দাটার সামনে চলে আসবে রূহ কবজ করার জন্য। চিন্তা করো মুসলমান, মুমিন
বান্দার সামনে আজরাইল যখন আসবে, আজরাইল রূহ নিতে পারবে না। দুইবার আসবে, রূহ নিতে পারবে না। তিনবার আসবে, রূহ নিতে পারবে না। চারবার আসবে, রূহ নিতে পারবে না। আর চিন্তা করে দেখো, মুমিন বান্দার কাছে আজরাইল একবার না চারবার আগমন করবে, কিন্তু মুমিন বান্দার রূহ আজরাইলে কবজ করতে পারবে না। তার মানে বোঝা যায়, এ মুসলমান একবার চিন্তা করো, তোমার এত বাহাদুরি, টাকার গরম, তোমার এত শরীরের তেজ, এগুলা চলবে না। যদি তুমি মুমিন হও, তোমার মাঝে এমন কোনো বাহাদুরি থাকবে না। এই জন্য তো আসে সুরে সুরে লেখে, আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশে, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘড়ি, সুতোই টানে দিলে মালিক, সুতোই টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পার, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। হে মুসলমান, তোমার এলাকার যত সম্পদওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, তারা সবাই কবরে চলে গেছে, কিন্তু চিন্তা করে দেখো তাদের সম্পদ, টাকা পয়সা সব পড়ে আছে। এই জন্য আপনাদের সবার কাছে আমি আবদার জানাই, আপনি কবরে যাওয়ার পর এই সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি আপনার কবর সুন্দর করবে না। আপনার কবর সুন্দর করার জন্য আপনার মুমিনাতের ইমানিয়তের পাওয়ার লাগবে। ও মুসলমান, আপনার ইমানিয়তের পাওয়ার কোনটা আমি জানি না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা মনে করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের জন্য সর্বপ্রথম ঈমানের মূল চাবিকাঠি। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদীর পাওয়ার দ্বারা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে দুনিয়াতে আলোকিত না করত, তাহলে উম্মতে মুহাম্মদী দুনিয়াতে হেদায়েতের নূর পাইতো না। তো আসেন রে বাবাজিরা, আমি যেই কথাটা আপনাদেরকে শোনাইতেছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমি যদি মুমিন হই, আপনার সামনে সর্বপ্রথম দাঁড়ায়া যাবে। আজরাইল প্রথম আইসা মুমিন বান্দাটা বুকের মধ্যে একটা থাবা প্রদান করবে। ওই বুকের মধ্যে যখন মুমিন বান্দারে থাবা দিবে, মুমিন বান্দাটার বুকের মধ্য থেকে ওই দুইজন ফেরেশতা আইসা আজরাইলের সামনে বাধা হয়ে যাবে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, তোমরা কি জানো আমি আজরাইল মালাকুল মাউত, মানুষের মৃত্যুর ফেরেশতা, তুমি কেন আমার সামনে বাধা প্রদান করলা? তারা বলবে, রে আজরাইল, তুমি কি জানো এই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান বড় দৃঢ় ছিল, বান্দা মুমিন, বান্দার রূহ তুমি বুক দিয়ে কবজ করতে পারবে না। আজরাইল প্রথমবার ফিরে যাবে, দ্বিতীয়বার আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। যখন আগমন করবে, তখন ওই বান্দাটা কপাল বরাবর হাতটা দিবে। আজরাইল যখন রূহ কবজ করার জন্য থাবা দিবে, ওই বান্দাটার চেহারা বরাবর থেকে আবার দুইজন ফেরেশতা বাধা দিবে। রে আজরাইল, এই বান্দার কপাল দিয়ে তো রূহ বাহির করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার কপালের মধ্যে বান্দার নামাজের সেজদা দেওয়ার চিহ্ন এবং নূর দেখা যায়, এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার বান্দার সবচাইতে আকর্ষণীয় দুইটা জায়গা ত্যাগ করার পর বান্দার ডান হাতের ডান উরু মুবারক বরাবর বান্দারে হাত দিবে। বরকতওয়ালা ডান উরুর ভিতরে যখন হাত দিবে, দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল, আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন রে?
বলে বান্দার ডান দিকে তারা হাত দ্বারা যেই সাদাকা গুলা করেছে, বান্দার সাদাকা গুলা বিরাজমান। আল্লাহর হাবিব বলে দুনিয়ার মানুষ যে হাত উপরের দিক থেকে নিচের হাতকে সাদাকা করে সহযোগিতা করেছে, আমার আল্লাহ তাআলা ওই উপরের হাতকে দামি বানায়া দিছে, ওই উপরের হাতকে সম্মানিত বানায়া দিছে। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ নবীজির সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর দরবার থেকে যুদ্ধে গিয়েছিলাম, যুদ্ধে থেকে ফিরে আইসা দেখি আমার আম্মা জান আমার ঘরের মধ্যে নাই। আরে আমি তালাশ করতে লাগলাম, আমার বাবাও দুনিয়াতে নাই, আমার আম্মা জান কোথায় গেলেন? প্রতিবেশীর কাছে খবর নিলাম, আমার প্রতিবেশীরা মা আমার কোথায়? সবাই খবর দেয়, রে সাদ ইবনে উবাদা তোমার মা দুনিয়ার মায়া ত্যাগ করেছে, ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদ ইবনে উবাদা চোখের পানি ফালায়া কান্দে, তোমরা কি আমার আম্মা জানকে কোথায় রাখছো? দেখাও না, আমি আমার আম্মা জানকে দেখবো। এ সাদ ইবনে উবাদা, তোমার বাড়ির পশ্চিমে তোমার আম্মা জানের দাফন। সাদ ইবনে উবাদা বলে, হে আমার এলাকার মানুষ, তোমাদের কাছে আমার আবদার, আমার আম্মা জানকে বুঝি তোমরা আমারে ছাড়া একা একা দাফন করে দিয়েছো? সাদ ইবনে উবাদা ডাক দিয়া কই, না রে না, আমি আমার মায়ের লাশও দেখছি না। এ আমার এই শাহনগরের বাবা, কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাপ মারা যাওয়ার পর ওই সন্তান যদি তার মা বাবার চেহারা না দেখে, মা বাবার লাশটা দাফন হয়ে যায়, আপনারা বলেন তার মনে কষ্ট কি কম না বেশি? অবশ্যই কষ্ট, অবশ্যই কষ্ট, অবশ্যই কষ্ট। কষ্টের কোনো অভাব নাই। সাদ ইবনে উবাদা কয়, আমার সকল কষ্ট দূর হইতো যদি আমি রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া আমার মনের কষ্টটা বলতে পারতাম। সাদ ইবনে উবাদার এলাকার মানুষ দইরা আমার নবীজির দরবারে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, সাদ ইবনে উবাদা যুদ্ধ করে আসার পরে যখন খবর পাইছে তার মা মারা গেছে, তার শরীর ভেঙে গেছে, নবী গো আপনি তাকে দেখেন, সাদ ইবনে উবাদা কোনো কথা বলতেছে না। সাদ ইবনে উবাদা কান্দে আর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না গো, মা মারা যাওয়ার পর কি আর মনটা একরকম থাকে? ও গো নবী, আমার মা আমারে যত সম্পদ দিয়া গেছে, নবী গো আমার বড় সম্পদ দিছে আপনি নবীর সোহবতে থাকা। আশেক তো সুন্দর করে মসনবী রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি লিখতেছেন, রে সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। জোরে কন্যা মারহাবা। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবা, আর যদি খারাপ মানুষের সোহবতে যাও খারাপ হয়ে যাইবা। এই জন্য আমরা যারা সুন্নি দাবি করি, আমরা সব সময় বিশ্বাস করি আমরা বুড়া থেকে জোয়ান, জোয়ান থেকে ছোট, ছোট থেকে যা আছে আমরা তাদেরকে আউলিয়া কেরামের দরবারে বেশি বেশি করে নিয়ে যাব। কারণ আউলিয়া কেরামের সোহবতে থাকলে কোনোদিনে ফুলার মুখ দিয়া বাইরে হইতো না, আল্লাহর সর্বশক্তিমান তুলে শিরিক হইব। আউলিয়া কেরামের সোহবতে যারা থাকে তারার জবান দিয়া কোনোদিন আল্লাহর হাবিবের স্ত্রীরা কোনোদিন নামাজ পড়ছে না এমন কথা বাইর হইতো না। এবার আপনারা বলেন, আমরা সবাই আউলিয়া কেরামের সোহবতে থাইকা আমাদের জীবনকে সুন্দর বানাইতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন না, চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, আপনারা কি কষ্ট হইতেছে? আব্বাজি, আমার ওয়াজের সিস্টেম আপনারা কতটুকু জানেন আমার জানা নাই। আমি ওয়াজ করি খুব কম। গত বছর আপনিও আসছিলেন, আমার এই আব্বাও আসছিল, এরপরে আমার সভাপতি সাহেব আলিম ভাইও আসছিলেন না গতবার? পরে দিয়েছিলেন, আমি নিচে দিয়ে দেখা করছিলাম, মনে আছে আমার। হুজুরটা আপনার ছিলেন গতবার, আসছিলেন, আরেকটা হুজুরা ছিল, কেটা জানি আমার মনে নাই। তবে এখানে আমি গত বছরের মুখ কয়েকজনই দেখতেছি, আমার কাছে ভালো লাগতেছে। তবে আমার কাছে এতটুকু বিশ্বাস, কিন্তু রাস্তাটাও চিনছি না, মানুষ চিনছি, রাস্তা চিনছি না। আমি গেছি গা কটিয়াদি বাজার, এনতে ঘুরে আইয়া এরপর সামনে এসে একবার গেলাম শাহনগর কোন দিকে, শাহনগর তো চিনি না, শাহপুর একটা চিনি, এটা নিকলির দিকে। আমি গাড়ি আল্লাহ বাঁচাইছি রে আমারে, এটা আমি আপনি কল দিছেন আমার। যাক, যতটুক পর্যন্ত আসছি, যতটুক পর্যন্ত কথা বলছি, আপনাদের কি কষ্ট হইতেছে আব্বা?
আপনারা কি ওয়াজ বুঝতেছেন আপনারা? আরে ভিডিওতে জানি কি পরিমাণ বদদোয়া দিতেছে। আম্মা জি বদদোয়া দেওয়া যাইতো না, কারণ আপনারা বদদোয়া দিলে আমি নিজেও ধ্বংস হয়ে যামুগা। আমার আম্মা জান আজকে 7 মাসের উপরে অসুস্থ। আপনারা যদি দোয়া করেন আমার আম্মা তাড়াতাড়ি সুস্থ হইব। আপনি একটু বেশি করে দোয়া করবেন, করবেন না দোয়া? একটু বেশি করে দোয়া করবেন। আমি এবছর দূরের মাহফিলগুলো অ্যাভয়েড করতেছি, একবারে দূরের কোনো মাহফিল। কিন্তু যিনি কল দিয়েছেন খুব ভদ্র, নাম না কি ওনার? আরফান ভাই, খুব সুন্দর করে কথা বলে। আমি শুধু একমাত্র ওনার কথার কারণে আমি মাহফিল রাখছি। তবুও আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যে রোড, এটা আপনারা দেখলে একবার বিশ্বাস করবেন, একবারে বরবাদ। আগে বাড়ি থেকে কসবাইতে সময় লাগতো 45 মিনিট, আর এখন কসবাই উঠতে সময় লাগে 2.5 ঘন্টা। এরপরে তো কসবা থেকে সময় আছে, অনেকটা কষ্ট হয়। আমার না এটা আমি ধরলামই না, এটা আমার ড্রাইভারের কাছে চোখের বাড়ি। কিন্তু ওই এর আগে যেগুলা খুব কষ্টের বিষয়, তবুও চেষ্টা করি আমি আপনাদের কাছে আসতে চেষ্টা করি। আমি এই কিশোরগঞ্জে আমার মনে হয় যে আজকের পরে আর বৈরব মনে একটা মাহফিল আছে, আর মাহফিল নেই, আমি রাখছি না, আমার দূর দিকে আমি রাখছি না। আলহামদুলিল্লাহ অনেক মাহফিল যেগুলো রোজার আগ পর্যন্ত কইরা শেষ করতে কষ্ট হয়ে যাবে, আমি আমার বহু ওস্তাদদের মাহফিলও ফিরিয়ে দিতে হচ্ছে। আমি চিন্তা করি মাঝে মাঝে বদদোয়ানি কামাই করি। হুজুরে কইলাম, হুজুর ওই দিন ফর্ম ফিল আপ করতে গেছি কুমিল্লা আলিয়াতে, আমাদের কামেল ফাইনাল পরীক্ষার। হুজুর আপনার মাহফিলটা যে দিছি না, আপনি বদদোয়া দিচ্ছেন না? না না বদদোয়া না, ফর্ম ফিল আপের টাকাটা দিয়ে ঠিক করে। সবাই থেকে গেল 4,000, আমার তো এলো 5,500। বুঝছেন না? আবার কইছে যে দই খাবাই যাবে। আমি মাদ্রাসায় যাইতে বাড়তি কিছু টাকা আলাদা ফকেরি করে লয়ে যাই, কারণ আমি জানি আমার এই ওস্তাদদের দোয়ার কারণে আমি মাহফিল করি। আর যদি ওস্তাদরা কখনো কিছু চায়, না চাইলেও কিছু হাদিয়া মুঠ করে দিয়ে হওয়া লাগবে, দরকার আছে না? আমি একটা আপনাদের কাছে শেয়ার করছি, সোহবতে সালে তোরা সালে কোনা, সোহবতে তালে তোরা তালে। আমার ভিসা হুজুর বুঝালে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি আপনাদেরকে যে কথাটা শুনাইতেছিলাম, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে অনেকগুলা সম্পদ দিয়া গেছে, কিন্তু আমার কাছে সবচাইতে বড় সম্পদ হলো আপনি দয়াল নবী। জোরে করলাম মারহাবা। ওরে আখিরাতে কি দেখাবো, নাই কোন পুঁজি, কন্যা আখিরাতে কি দেখাবো, নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। বলেন, একটা পুঁজি আছে, সে তো দয়াল নবীজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহার খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। জবান বন্ধ নাই, জোরে কোন আল্লাহু আকবার। সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী মাটাতে মইরা গেল, এখন আপনি যেহেতু আমার বড় সম্পদ, আমি আপনার কাছে আগমন করলাম। নবী গো, আপনি বলেন না আমি আমার মায়ের জন্য কোনো কিছু করতাম নি। নবী আমার কয়, সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের নামের উপরে আল্লাহর ওয়াস্তে সদকা করো। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার আম্মা জানের জন্য, আমি সাদ ইবনে উবাদার মিখওয়াদা নামক একটা খেজুরের বাগান আছে, ওই মিখওয়াদা নামক খেজুরের বাগানটা আমি আমার আম্মার জন্য সদকা করে দিলাম। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, ওই মানুষগুলা খেজুর আহার করে যে সওয়াব হবে, ওই সওয়াবগুলা তোমার আমল হবে। এই জন্য কোন মুমিন বান্দার যখন রূহ আজরাইল কবজ করবে, মুমিন বান্দার ডান দিকে
হাত দেওয়ার সাথে সাথে মুমিন বান্দাটা ডান দিক থেকে বাধা দিবে না না না, মুমিন বান্দাটার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ মুমিন বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলা আছে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দাটার বাম দিকে হামলা করবে, বাম দিক থেকে জবাব দিবে রে আজরাইল, বাম দিক দিয়ে তো রূহ কবজ করতে পারবা না। বলে কেন গো? বলে মুমিন বান্দাটা তার বাম হাত সহ প্রত্যেকটা জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে তার আম্মা জানের বুকের সাথে লাগা ছিল, সে তার আম্মা জানের বড় খেদমত করেছে, সে তার আব্বা জানের বড় খেদমত করেছে, এই জন্য মুমিন বান্দার রূহ তোমরা বাম বাহু দিয়া বের করতে পারবা না। আজরাইল তখন আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে, মনিব কিভাবে বান্দার রূহ কবজ করা যায়? এবার আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, যারা মুমিন বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়বে, কালেমা পড়া ছাড়া মুমিন বান্দা ইন্তেকাল করবে না। কালেমা পড়ে পড়ে ইন্তেকাল করা এটা মুমিন বান্দার খাসিয়ত, এটা মুমিন বান্দার চরিত্র। হে সুন্নি জনতা, হে আমার মুরব্বী বাবা, যুবক নওজোয়ান বন্ধু, পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দার সামনে দাঁড়ায়া থাকবে। মুমিন বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে, মুমিন বান্দা কালেমা পড়বে, বান্দার জবান দিয়ে যে বাতাস আগত হবে, ওই বাতাসের মাধ্যমে মুমিন বান্দার রূহটা কবজ করা হবে। হায়রে আমার মুসলমান, কেমনে রে কবজ করার পরে মুমিন বান্দা কেমনে পড়ে থাকবে? আল্লাহ মুমিনের কোনো ঠিকানা কি নাই? বলে মুমিন বান্দার ঠিকানা তো আগেই বলে দিলাম, জান্নাতুল আদন। ও আল্লাহ, আমরা জান্নাতুল আদনে যাব কথা সত্য, আপনি বলেন না গো ওই জান্নাতুল আদন পর্যন্ত পৌঁছানোর জন্য মুমিন বান্দার আরো কয়টা স্টেশন বাকি? এবার শোনেন, মুমিন বান্দার রূহটা যখন আজরাইলে কবজ করে নিয়ে যাবে, এবার রূহুর সঙ্গে আজরাইলের সঙ্গে কথোপকথন হবে। সুবহানাল্লাহ। একটা হাদিস আমাদের কুমিল্লা আলিয়ায়, যখন কুমিল্লা আলিয়ার হেড মুহাদ্দিস হুজুর মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর, উনি যখন এই হাদিস পড়াইছে অনেকক্ষণ কান্না করছে, অনেকক্ষণ কান্না করছে। শুধু লাস্ট সময় কান্না করার পর বলছে, বাবা শুধু দোয়া করেন যেন এইভাবে ঈমানটা নিয়ে মরতে পারি। কত মানুষ মরে যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মরে যায়, মরে যাওয়ার সময় বিছানার মধ্যে ছটপট করে, চোখের পানি চোখ উল্টাইয়া দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। কত মানুষই তো মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়। আল্লাহ, আমরা কিভাবে মরবো? কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় ঘাড় শক্ত হয়ে যায়, রক্ত ছিঁড়া যায়। আমরা এভাবে মরবো না। আল্লাহ, আমরা মুমিন হয়ে মরতে চাই। বলে মুমিন হয়ে মরার ঠিকানা, মুমিন কিভাবে মরবে আমার রাসূল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। মুরব্বীরা দাড়ি পাইকা গেছে, যুবক ভাইরা বয়স শেষ হয়ে গেছে। আপনি মনে করতেছেন আপনার বয়স বাড়তেছে, 19 থেকে 20 হয়েছে, 21 থেকে 22 হয়েছে, বয়স বাড়ে নাই, বয়স কমছে। তখন মুমিন, মনে আছে আপনাদের, তখন মুমিন আর কার সাথে? মুমিন বান্দার রূহ আর কার সাথে কথা হবে? আজরাইলের সাথে। মুমিন বান্দার রূহ এবং আজরাইলের কথা হবে। কেমন কথা হবে জানো? আজরাইল যখন মুমিন বান্দার রূহটা নিয়ে যাবে, রূহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল, তুমি আমার রূহ কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি আস্তে আস্তে নিয়ে যাইতা না, তুমি আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। আজকে জুমার নামাজে আমি আমার মুসল্লিদের কাছে জানাজার নামাজের ফজিলত এবং জানাজার নামাজে জীবিত ব্যক্তিদের কি লাভ সে বয়ান করতে যে আমি আমার মুসল্লিদের কাছে একটা হাদিস শোনাইছি, যে হাদিসটা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন, আমি আমার নবীর সাথে
একটা সাহাবায়ে কেরামের দল নিয়ে সামনের দিকে হাঁটতেছিলাম। এমন টাইমে আমরা একটা মৃত ব্যক্তির লাশ দেখলাম। সাহাবায়ে কেরাম তারা আফসোস করে বললেন, লোকটা বড় ভালো ছিল, আমার নবী কয় কবুল হয়ে গেছে। এবার তারা আরেকটু সামনে যাওয়ার পর তারা দেখতে পাইলেন আরেকটা লাশ দেখা যায়। তারা বললেন, এই ব্যক্তি বড় বরবাদ ছিল, খারাপ ছিল। আমার নবী বললেন কবুল হয়ে গেছে। নবীর সঙ্গে নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওমর ইবনে খাত্তাব বলে, সাহাবায়ে কেরাম আমার নবী দুইবার যে কবুল হয়ে গেছে শব্দটা ব্যবহার করছে, তোমরা কি আমার নবীর কথাটার বেদরা বুঝছো? বলে, না না না, আমরা তো বুঝি নাই। এ সাহাবায়ে কেরাম আমার নবী যে প্রথম ব্যক্তি সম্পর্কে কবুল হয়ে গেছে বলছে, তোমরা লোকটার সম্পর্কে ভালো কথা বলছো, এই জন্য আমার নবী বলেছেন লোকটার জন্য জান্নাত কবুল হয়ে গেছে। জবানটা খুলে ধরে ধরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া বলতেছে, আমার নবী যখন দ্বিতীয় ব্যক্তির সামনে দিয়া যায়, তোমরা যখন তার সম্পর্কে বাজে কথা বলছো, আমার নবী যখন বলছে কবুল হয়ে গেছে, তখন তার জন্য জাহান্নাম কবুল হয়ে গেছে। যারা বলে আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা না, আমরা সুন্নিরে এটা বানায় বানায় বলি, নবীরে গায়েবের খবর দেনেওয়ালা বললে এটা গুনাহ হবে, এটা শিরিক হবে আল্লাহর সাথে। না 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 রে মুসলমান, আমার নবী যদি গায়েবের খবর দেনেওয়ালা না হয়, আমার নবী কেমনে দুনিয়াতে থাইকা জান্নাতের খবর দিছে, আমার নবী কেমনে দুনিয়াতে থাইকা জাহান্নামের খবর দিছে। তার মানে বোঝা যায় আমার আল্লাহ তাআলা আমার নবীর গায়েবের খবর দান কইরা দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ কোরআনুল কারীমের সূরা জিনের শেষ আয়াতে আল্লাহ ঘোষণা করছে, আমি আমার গায়েবের খবর কাউকে দেই না ইল্লা মান ইনতাদামির রাসূল, শুধু আমার রাসূল ছাড়া। তার মানে আমার আল্লাহ তাআলা গায়েবের খবর আমার নবীরে জানায়, আর আমার নবী হইল গায়েবের খবর দেনেওয়ালা। ধরে কোন সুবহানাল্লাহ। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আমরা কেমনে জুমে জুমে কোন বেটা একটু মোহাব্বত নিয়ে কোন না, ইমান তাদ হইব বেটা, একটু মোহাব্বতে কোন। যার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম না করো জোদা। বলেন আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম না করো জোদা। বলেন নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে, জোরে কয় না, নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে। নবী যখন আসতেন দৌড়ায় অন্ধকারে ছিল দৌড়ারে, আলী নবী যখন আসতেন দৌড়ায় অন্ধকারে ছিল দৌড়ারে। হায়রে নবীর নূরে আলোকিত তামামি জাহান, বলেন নবীর নূরে আলোকিত তামাম জাহান। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে, এই জগৎ আলোকিত হইছে কার নূরে? জোরে কবরে কন্যা কার নূরে? নবীর নূরে জগৎ আলো হইছে। বিশ্বাস আসেনি? বিশ্বাস আছে তো ঈমান আছে, বিশ্বাস না ঈমান শেষ, তালাক। বেশি উপরের ক্লাসের কিতাব পড়া লাগবে না, তাফসীরে জালালাইন পড়েন। কথা কয় না বেটা? নবীর নূরে জগৎ আলো বানাইছে কে? আচ্ছা আল্লাহ যদি বানায় মুল্লারে তো ফতোয়া কি লাগা? সম্রাট টেহা ভাইতো না। আরে বুঝছে না, নবীর সম্মান আজমত গেলে সম্রাট টেহা লাগে না, টেহা গায়েবী ভাবে ভাই। মারহাবা কয় না বেটা? আরে মিয়া আমি আপনাদের তো আপনারা জানেন না আমার কয়টা মাদ্রাসা, এই সবগুলা মাদ্রাসা যে চলে টেহা কি আমি এটি তালাশ করে আনা লাগে? ছেলে মেয়ের বাপ মাও টেহা দেয়। গত পরশু দিনে কইল না জামালউদ্দিন তাহিরি এর লগে যে মাহফিল ছিল, ওই না প্রধান বক্তা, আমি একটা কইরা এনে গেছিলাম। আমি মাহফিল করে আইছি, আলহামদুলিল্লাহ এক লোকে বস্তাত বইরা চাউল আইন না গাড়ির পিছনে দিয়ে কইছে আমরা মাদ্রাসা ফলাইন দেখা ভাই টেহা
সায়া সায়া অন লাগবো এমনি মানুষ টেহাল হয়ে পড়েছে মারহাবা কও বেটা একটু মোহাব্বতে কনে গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় যাহার নাম শুনিলে নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে আবু জাহেল মূর্খ ছিল আবু বকর সবই জানতো রে আবু জাহেল মূর্খ ছিল আবু বকর সবই জানতো রে আইরে যাই না জায়গা পাইলো নবীর পাশে রওয়াজার আইরে যাই না জায়গা পাইলো নবীর পাশে রওয়াজার গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবী খবর দেনেওয়ালা আমার ভাই বাবারা বন্ধুরা আমি আমার ওয়াজের শেষের দিকে যাচ্ছি একটু মনোযোগ দিবেন এই হাদিস দিয়া নবী কি বুঝাইলেন নবী বুঝাই দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যখন দুনিয়াতে থাইকা কোন মানুষ ইন্তেকালের পরে তারে ভালা কয় তাহলে আল্লাহ তারে জান্নাতি কয় কোন মানুষ যদি তারে খারাপ কয় আল্লাহ তারে খারাপ কয় আল্লাহ তারে জাহান্নামী বানায় এবার আল্লাহ নবীর আরেকটা হাদিস আমি আজকে আপনার মসজিদে জুমাতে পড়াইয়া শোনাইছি আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় ওয়াজ মাহফিল শুনেন আমার মাহফিলের ওয়াজের চাইতে একটু চেষ্টা করবেন আমার জুমার বয়ানগুলা শুনতে কারণ আমি জুমার বয়ান করার আগে কমসে কম 30-40-50 মিনিট আগে মুতালা করে তারপরে জুমা পড়াই মানে একটা মাদ্রাসায় ক্লাস করাইলে যে কষ্ট হয় জুমার বয়ান করতে আমার সে কষ্ট হয় একটু পড়ালেখা করে জুমার বয়ান করা লাগে তো আমি জুমার বয়ানে আল্লাহর নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে মুসাইলামা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আমি শোনাইলাম তিনি বলেন আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম নবী আমার কয় কোন মুসলমান ইন্তেকাল করার পরে তার জানাজার নামাজের মধ্যে যদি 40 জন ব্যক্তি হাজির হয় কয়জন 40 জন ব্যক্তি হাজির হয় ওই 40 জন যদি জীবনে কোনোদিন শিরক না করে ওই 40 জন যদি ওই মৃত ব্যক্তির জন্য সুপারিশ করে বলে হ্যাঁ আল্লাহ এই ব্যক্তি জান্নাতি বলে এই ব্যক্তি জান্নাতি তখন আবার আল্লাহ তাআলা এই 40 জনের সুপারিশ কবুল করে এই ব্যক্তিরে জান্নাতি বানায়া দেয় এক নাম্বার দুই নাম্বার আরেকটা হাদিস নবী আমার বলেন উম্মত দুনিয়াতে কোন মুসলমান যদি মারা যায় তার জানাজার নামাজের মধ্যে যদি 100 জন মানুষ হাজির হয় কয়শো 100 জন মানুষ এই যে মাইকিং করে না মাইকিং এর প্রচলন কই থেকে শুরু হয়েছে মাইকিং এর প্রচলনটা শুরু হয়েছে তখন থেকে যখন মানুষ জানাজাতে আসতে চাইতো না ডরাইতো লাশ দেখলে এই মাইকিংটা তখন থেকে শুরু হয়েছে আরে আমার অমুক দোস্ত অমুক বন্ধু অমুক বাড়ির অমুকে মারা গেছে আমরা একটু যাই তখন থেকে হুজুররা তখন হাদিস কোয়া শুরু করছে যে হ্যাঁ যখন থেকে কোনো মানুষের জানাজার নামাজে 100 জন মানুষ উপস্থিত হয় আর ওই 100 জন ব্যক্তি যদি মৃত ব্যক্তির জন্য সুপারিশ করে বলে ভালো আল্লাহ তাআলা তারে ভালো হিসেবে জান্নাতি বানায় দেন সুবহানাল্লাহ মারহাবা জোরে কোন মারহাবা আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দিও উম্মত এবার যদি কোন মানুষের জানাজার নামাজে 3 কাতার মানুষ হয় কয় কাতার 3 কাতার মানুষ হয় তাহলে ওই ব্যক্তিটা বুঝা নিবা জান্নাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এলাকার ভিতরে যত মানুষ 70টা মারা গেল তো 3 কাতার মানুষ হয় তাহলে 70টা জানাজাতে যদি 3 কাতার হয় তাহলে এটাও কি জান্নাতি নাকি বলে তোমরা তোমাদের এলাকার কোন বাজে ব্যক্তিও যদি মারা যায় তোমরা তার ইন্তেকালের পরে তাকে নিয়ে কোনো মন্তব্য করবা না ইয়া রাসূলুল্লাহ কেন বলে সেই ব্যক্তি তার কর্মফলের শেষ পর্যায়ে পৌঁছে গেছে সে তার কর্মফল ওই জায়গার মধ্যে ভোগ করবে আর যদি তার ইন্তেকালের পরে তোমরা যদি তার ব্যাপারে মন্তব্য করো তার ব্যাপারে কোনো সমালোচনা করো তাহলে তুমি গীবতকারী হিসেবে উঠবা আল্লাহর নবী কয় আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা গীবত করা মানে জিনা করার পরিমাণ গুনাহ আল গীবাতু আসাদ্দু মিনাল কতল একটা মানুষকে কতল করলে যে গুনাহ গীবত তার চাইতে আরো বড় ফিতনা আল্লাহর নবী কয় আল গীবাতু আসাদ্দু মিনাল মাউত গীবত হলো মৃত্যুর চাইতে আরো বড় ফিতনা
না, এই জন্য গীবত করব না, গীবত শুনবো না। বলে হুজুর আমি কারোর ব্যাপারে কোনো কথা বলি না, দোকানে বসলে অমুক ব্যক্তি অমুকের নামে বলে, চা দোকানে বসে অমুক অমুকের নামে বলে। বলে বাবা আমি বলি না, আমি বসে বসে চা খাই। আল্লাহর নবী কয় কোনো মানুষের সামনে যদি কোনো মানুষের নামে গীবত করা হয়, তোমরা মুসলমান হিসেবে তোমাদের দায়িত্ব হলো তোমাদের দুই হাতে দুইটা শাহাদাত আঙ্গুলি, এই আঙ্গুলিগুলা কানের মধ্যে দিয়া সাথে সাথে যে জায়গায় গীবত হয় ওই জায়গাটা ত্যাগ করে তোমরা সেখান থেকে চলে আসবে। এবার বলেন না গীবত শোনাও যাবে না, গীবত বলাও যাবে। বেডিয়া আপনারা ওয়াজ বলতে কি বোঝেন আমি জানি না, তবে আমি যতটুকু বলছি আমার মনে হয় কি আলিম ভাই এর থেকে বেশি ওয়াজ লাগবো তার আর এতটুকু আমল করলে চলবে। আমি বেরিয়ে বেশি করে কই, আপনারা যারা মা বোন আছেন কিশোরগঞ্জের, বাজিতপুরের, দিলালপুরের, শাহনগরের, সোশ্যাল মিডিয়াতে যে দেশ বিদেশের মা বোনরা দেখবেন আপনাদের মাঝে গীবতের প্রচলন বেশি। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, গীবতের প্রচলন বেশি মা বোনের কাছে। মা বোনদেরকে আমি বারবার করে বলছি আমি চাই না আমার কোন মা বোন জাহান্নামে যাক। আমি আসার সময় আমার এক লোক বলতেছে হুজুর গত বছর ওয়াজের কারণে মানুষ আপনার উপর সন্তুষ্ট বিদা মানুষ আসছে। আমি কইছি আমার ওয়াজ তো বেড়াইতে বেশি হনে না, আমার ওয়াজ হনে বেরিয়েতে, আসলে বেরিয়েতে হনে, বেরিয়েতে আমার ওয়াজ বেশি হনে, ভক্ত বেশি। আমার আম্মা অসুস্থ হওয়ার পর কত মহিলা আমার বাড়িতে আমার আম্মারে দেখতে গেছে, এটা আল্লাহর বরকত। মহিলা কি বেশি নাকি বাবু বেরিয়ে আমার বদ্ধ দিস না। আমি চাই না আমার কোন মারা দুজুকে যাক। আপনি কখনো আপনার অন্য জালের ব্যাপারে আরেক জালের কাছে বদনাম বলবেন না। আপনি কখনো আপনার স্বামীর ব্যাপারে অন্য জনের কাছে বদনাম বলবেন না। আপনি কখনো আপনার আরেক ননদের ব্যাপারে আপনি কারোর কাছে মন্তব্য করবেন না। নিজে ননদ হওয়ার পরে আপনি আপনার ভাইয়ের বউয়ের বদনাম করবেন না। কেন? এগুলো আপনাকে জাহান্নামী বানাবে, যেটা বেশি বেশি হয়। আর বেরিয়াতে একটা সালাকি শিখাই দিয়ে যায়। তোমার এলাকার ভিতরে এমন বহুত বেরিয়েছে, এলাকা ভিত্তিক কয়েকজন থাকে, বাড়ি বাড়ি প্রত্যেক বাড়িতে এমন একটা করে প্যাসেঞ্জার আর প্যাসেঞ্জার থাকে না, এমন দুই একটা করে থাকে দেখবেন বাড়ি বাড়ি। বইন তোমার একটা সালাকি শিখাই দিয়ে যায়। সালাকিটা হইলো তোমার কাছে যদি আয়া কোনো সময় কোনো বেডির নামে আয়া যদি বদনাম করে তাহলে তুমি তারটা শুনবা, কিন্তু তার কাছে কিছু কইস না। কারণ মনে রাখবি বেডিন, এই বেডি যেহেতু তোর কাছে আরেক বেডিরটা কইছে, তুই যদি তার কাছে কিছু কষ্ট তোর এই বেডির কাছে কইছে। কথা কই না কেন? এটা আপনার বেলা একই এনা ঠিক কইতেন না বেটা, আজকে তোমার কালকে আমার। আমাদের ফিসাবুদুর বইয়ে রয়েছে, বহু জায়গা ফিসাবরা আইয়া সালাম দিয়ে দোয়া করে দৌড় মারে। এই যে ফিসাবরা আমার পছন্দ হয়েছে, মার হবা কন। ও গতকালকে প্রোগ্রামও করেছে বৈরবে, 2টা পর্যন্ত প্রোগ্রাম, বক্তবিন্দু চালাই আবার ওয়াজও চালা লাগে। দেখছুন নি, আল্লাহ কবুল করো। আমিন কইন, মহাব্বতে কয় না দিবে না এটা আমিন। তাহলে গীবত কি করা যাবে? তাহলে শোনা যাবে মজা করে, তার নামে গীবত কইতাছে, আমার কাছে কত ভালো লাগতেছে রে, গীবত শোনা যাবে। মান সমাতা নাজা। মাদ্রাসায় নুরানিতে এই হাদিস শরীফটা বাচ্চাদেরকে পড়ায়। মান সমাতা, যে চুপ থাকে সে নাজাত পায়। যত চুপ থাকতে পারেন গুনাহ কম, জিন্দেগিতে ইবাদত বেশি হবে। চুপ থাকলে যদি নাজাতই পান আর ইবাদতে হয়, তাহলে চুপ থাকই বালা। ঠিক আছে না? কষ্ট হইতাছে আমি বুঝছি, ওয়াজের তাইলে আপনারা পছন্দ হইছে না। জোরে আলহামদুলিল্লাহ একটু মুহাব্বতে দুরূদ শরীফ করবেন, দুরুদের আওয়াজেই বুঝবো তাই পছন্দ হইছে না না হইছে। মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে এই সংসার। কদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআনের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা
জীবিত মানুষের গীবত করা দূরের কথা, আল্লাহর নবী কয় মৃত মানুষেরও গীবত করা যাবে না, না না, গীবত করা যাবে না। এবার রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করতেছে, উম্মত আমার, এই গীবত থেকে তোমরা বেঁচে থাকবা, গীবত করবা না। ইয়া রাসূলুল্লাহ, গীবতের কারণে কি কি গুনাহ হয় নবী আমার জানায়া দেন উম্মত। গীবতের কারণে এক নাম্বার, তুমি ইন্তেকালের পরে হাসরের ময়দানবাসীকে একসাথে করা হবে, সবার সম্মুখে তোমাকে দাঁড় করানো হবে, আর তোমার মৃত ভাইকে তোমার সামনে দেওয়া হবে, বলা হবে হাসরের ময়দানে এ গীবতকারী মাওকুফ, তুমি আবার এখানে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার মরা ভাইয়ের গোশতটা কামড়ায় কামড়ায় খাও। কেমনে খাইবি রে? মরা ভাইয়ের গোশত তো কামড়ায় খাইতে পারবা না। আল্লাহর নবী কয় শুধু তাই না, কোনো মানুষ যদি কোনো মানুষের ব্যাপারে মিথ্যা গীবত করে, মিথ্যা তহমত দেয়, মিথ্যা পেছনে পেছনে কথা বলে, ও মুসলমান, সে যেন তার নিজের মার সাথে 27 বার মেলামেশা করে। কোন কোন বর্ণনাকারী বলতেছে 70 বার মেলামেশা করে। একজন আরেকজনের নামে গীবত করা, চা দোকানে বৈশা বৈশা বদনাম করা, নিজের মায়ের সাথে মেলামেশা করার শামিল। না না না, আমি চাই না রে মুসলমান, তোমরা এমন গীবত কইরা বড় কবিরা গুনার শিকার হও। এমন গুনার কারণে তোমার জাহান্নাম 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 নিশ্চিত। আমি সবার কাছে আবদার করে যাই, নিজে ভালো হয়ে যান, আপনি নিজের সন্তান আত্মীয় স্বজনকে ভালো বানায়া দেন। আল্লাহ তাআলার একজন বুজুর্গ দিন বান্দা, আপনি ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, আমার একটা স্বভাব ছিল, আমি যখন যে জায়গার মধ্যে কোনো কবরস্থান দেখতাম, আমি ওই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি কবরবাসীদের কবর জিয়ারত করতাম। হাই রে, আমি একদিন আমি সামদেশ এলাকার উপর দিয়ে যাচ্ছিলাম ব্যবসায়িক কাজে, আমার ওটটা আমার কাছ থেকে ছুটে গেছে, ওটটা আমার কাছ থেকে ছুঁইটা, ওই ওটটা আমি দেখলাম দৌড়ে সামদেশের একটা কবরস্থানের সামনে গেছে। ওই কবরের সামনে যাইয়া আমি দেখলাম রে, ওটটা ওই কবরের উপর যায় বইসা গেছে। আমি চিন্তা করতে লাগলাম, কেন রে ওটটা এই কবরের পাশে যায় বসলো? আমি বুঝতে পারলাম সামদেশের এলাকা বড় ঠান্ডা এলাকা, বড় নাতিশীতোষ্ণ এলাকা, ওই এলাকার ঠান্ডা আমার উট সহ্য করতে পারে নাই, কিন্তু কবরের উপরে কেন বসলো? আমি তখন ওই কবরের সামনে গেলাম, আমি আমার উটটাকে যখন টান দিতে লাগলাম, কবরের উপর আমি দড়িটা পরে রইল, আমি উটের দড়িটা ধরতে লাগলাম। আমি দড়িটা ধরতে যেয়ে দেখলাম কবরের উপরের মাটিটা আগুনের মতো গরম হয়ে রয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কবরের উপরের মাটি গরম হয়ে রয়েছে। আপনারা কষ্ট করে বসে আছেন, এই ঘটনাটা শোনেন, তারপর আপনাদেরকে ছুটি। বেশি কষ্ট হইব ভাই? হ্যাঁ, আর একটু লেট লাগবো না? আমি তো হিট দিয়ে ভাই ওয়াশ করি, আপনি দেখছেন না গত বছর আমি তো মরা মুসা বক্সাবো। কবরটা হিট হয়ে রয়েছে, একটা মানুষ যদি দেখে এবার কাছে একটু চিন্তা লাগবে, আর যদি এটা আল্লাহর ওলি হয় চিন্তাটা আরো কি হইব, বেশি হইব। আল্লাহর ওলি বুজুর্গ ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি আমার উটটারে সেখান থেকে সরায়া আমার মনে একটু আফসোস হইল, কারণ আমার নবী বলছে, দুনিয়ার মানুষ, তোমরা যখন কোনো কবরের সামনে যাও, তোমরা কবরের সামনে যেয়ে কবরের উপর বসবা না, কবরের উপর শুইবা না, কবরের উপর হাঁটবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে কবরবাসী এতে কষ্ট পায়। আহা, কবরবাসী এতে কষ্ট পায়, কবরবাসী এতে কষ্ট পায়। এ মুসলমান, আল্লাহর ওই বুজুর্গ দিন বান্দা, তিনি আবার ওটাকে সরায়া গাছের সাথে বাইন্দা আল্লাহর বুজুর্গ দিন বান্দা ডাক দিয়ে কয়, আমি ওই কবরের সামনে যা দাঁড়ায় গেলাম, দাঁড়ায়া দাঁড়ায়া আমি সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়লাম, সূরা তাকাসুর পড়লাম, সূরা নাসরা পড়লাম, আমি সূরা আর রহমান পড়লাম, আমি সূরা ওয়াকিয়া পড়লাম, সূরা ইয়াসিন পড়লাম, কারণ আমার উটটা এই কবরবাসীর উপর জুলুম করেছে। এজন্য আমি কবরবাসীর জন্য এই জুলুমের দোয়াটা একটু বকশিশ করার চেষ্টা করলাম। আমি যখন এই সূরা কেরাতগুলা পড়লাম, পইরা কবরবাসীটার জন্য দোয়া করতে লাগলাম। আমি বলতে লাগলাম, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কবরবাসীকে মাফ করে দেন। আমি কবরবাসীর জন্য যখন দোয়া করতে লাগলাম, আমার কাছে বড় আফসোস লাগলো, হায় রে, আমার মতো যদি জিন্দা মানুষ হইতো, ওনার উপরে তোরটা বসতে পারতো না, উনি দৌড়ায় দিত
দিত। আল্লাহ আমি বুঝতে পারলাম কবরের মানুষ ইন্তেকাল করার পরে দুর্বল, তুমি আমার ওটরে দিয়ে সেটা বোঝাইয়া দিছ। আমিও যদি মারা যাই, আমার মারা যাওয়ার পরে আমার কবরের উপরে কুকুর হাঁটবে, গরু হাঁটবে, ছাগল হাঁটবে, এমন উট হাঁটবে। আল্লাহ তুমি আমাকেও দুর্বল বোঝাইয়া দিলা। আমি এমন ভাবে চিন্তা কইরা কবরের সামনে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি। দুনিয়ার মানুষ, আমি যখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি, এমন টাইমে আমি দেখছি যে কবরের সামনে আমি লাচার হয়ে পইরা রইলাম। ওই কবরবাসীটা আমার কাছে আইসা আমার মাথাটার মধ্যে হাতটা বুলিয়া দিতাছে আর ডাক দিয়া কয়, বুজুর্গ তোমার জন্য আমার অন্তর থেকে দোয়া, তোমার জন্য ওয়া মাগফিরাতুহুমা আমার পক্ষ থেকে দোয়া। বলে কেন গো, তুমি না কবরে ছিলা, তুমি আমার জন্য কেন দোয়া করো? বলে আমার আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে অধিক পরিমাণ আযাব দিতেছিল, কিন্তু তোমার উটটা যখন আমার কবরের উপরে আইসা বসছে, তুমি আইসা যখন আমার কবরটার একটু গরম উত্তপ্ত দেখলা, তুমি তো দোয়া করলা, আমার আল্লাহ তাআলা তুমি বুজুর্গের দোয়ার বরকতে আমার কবরের আযাব মাফ করে দিছে। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন ও সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। গাউসে পাক আমার আল্লাহর বন্ধু, কোন ও সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। কবে জানি আসবে সময় আমি পাইব ও মুর্শিদ চরণ রে, আমি বাজার নামে বড় ও শান্তি পাই। দয়াল খাজায় আমার আল্লাহর বন্ধু, কোন ও সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। আপনারা বলেন আল্লাহর ওলিদেরকে এমন আজগুবি পাওয়ার দিলেন একজন, তিনি কে? আপনারা যারা বায়াত হইছেন, বায়াত, এবার আপনাদের উদ্দেশ্য আছে। আপনারা মনে করছেন যে পীরের হাত ধরে মুড়িদ হয়ে গেছেন গা, আপনি মনে হয় বাচ্চা গেছেন। আরে না মিয়া, পীরের দরবারে যে আপনি বায়াত হইছেন, পীরের হাতে যে হাত দিয়ে ধরছেন, পিসাব কি আপনার কাছে মনে হয় রাত্রিবেলা ঘুমায় থাকে? না মিয়া, হক্কানি পীর রাত্রিবেলা ঘুমায় না, অল্প একটা সময় ঘুমায়, রাতের এক প্রহর। ওনারা ঘুমায়া, ওনারা মনে করছেন আপনার পীরালির মুরিদের দায়িত্ব নিয়ে উনি আপনি ঘুমায় না, একটা সময় ঘুমায়া গভীর রজনীতে মাশায়েখে আজম যারা, পীর যারা, সুন্নিদের যারাদেরকে অনুসরণ করে, যারা হাত ধরে, যে পীররার পায়ে ধরে সালাম করে, যে পীররার হাতে চুমা দেয়, এই পীররা স্বাভাবিক পীর না। সুন্নিদের এই পীরগুলার একটা খাসিয়ত, একটা চরিত্র হইল, ওনারা রাত্রবেলা সারাদিন ওনার মুরিদরা যা করে তার লাগা ক্ষমা প্রার্থনা করে, তওবা করে। এটা হইল হক্কানি পীর। আর বহু জায়গার বহু পীর পিছন দিয়া নাম উরুস মুবারক বেড টেনে না গান বাজনা করে, এটি সিটার, বেঈমান, বেয়াদব, মুরতাদ। এদেরকে পীর মানলে পীরদের বদনাম হবে। এই জন্য যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়া মাজারের উরুসের নামে গান বাজনা করে, এরা মুসলমান না, এরা মুরতাদ, এরা বেঈমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে এদের কোনো সম্পর্ক নাই, থাকবে না, থাকবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? নাম দিছে উরুস মুবারক, বেরিয়ে নিয়ে গান বাজনা করে, কতক্ষণ নাকি আছে না নাই? আমরা ঠিক করবেন কেমনে? কারণ আপনারা এইটার আগের কাতারের মুসল্লি। হ্যাঁ,
আপনারা খবর পাইছেন আবুল সরকার নামক এক বেয়াদব, সে তার মঞ্চের ভিতরে দাঁড়ায় সে বলতেছে আল্লাহ নাকি গোয়া মাথা পায় না, আল্লাহ একবার এটা কই আরেকবার ওইটা কই। নাউজুবিল্লাহ জোরে বললেন না। সে বলতেছে আল্লাহ কোরআনুল কারীমে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি সূরা নাসের প্রত্যেক জায়গায় নাসার কথা বলছে। খোদার কসম বলি এটা কোরআন বিদ্বেষী কথা, এটা কোরআনের পক্ষের কথা না, এটা ইসলাম বিদ্বেষী কথা। এই আবুল সরকার নামক বাউল নামের ফাউলরা ইসলাম বিদ্বেষী কথা বলে সুন্নিয়ত সহ পুরুষ সহ আল্লাহর ওলিদের বদনাম করতেছে। এদের কারণে সুন্নিয়তের বদনাম ডান হাত করে বলেন ঠিক না ঠিক। আমরা আজকে এই কিশোরগঞ্জের বাজিতপুরের দিলালপুরের শাহনগরের মাহফিল থেকে বাংলাদেশের উপদেষ্টা সহ প্রশাসন বরাবর আবেদন জানাতে চাই যে আবুল সরকার কোরআন নিয়ে আল্লাহ দিয়া এবং কোরআনের সূরা নাস নিয়ে মন্তব্য করেছে, আপনি অতি সত্বর একটা শাস্তি দেন, দেখবেন বাউলটার গোমর ফাঁস হয়ে যাবে। মুসলমান শিক্ষিত সমাজ এগুলোকে সাপোর্ট করতে পারে না। আবার দেখবেন এই বাউলরা দেখবেন দুতরা নাথের ভিতরে লইয়া ডাক দে এ শরীয়তের মৌলবীরা গান না যায় কে কইছে আয়ো আলহামদুলিল্লাহ সুদার আলহামদুলিল্লাহ একবার কইতে 8 বার ভুল করে এমন লারটা চিটিং এর দল করে। আমরা চিন্তা করছি দুনিয়া কত গোমরাতে গেছে। গানে যান না, গানে কি ফিডাটা ফিডাই আপনারা রে। আমি আফসোস করতেছি এটা লইয়া আপনারা তখন ফিডাটা খাইয়া তখন এখন তো মার বাপরে ডাকেন তখন কানে ডাকবেন। মাদারে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করা হারাম, বন্ডামি কও না কিদা বন্ডামি বেরিয়ে দিয়ে গান বাজনা করা। সামা কাওয়ালি হইলে চিন্তা করতাম অন্যটা, সামা যদি হইতো চিন্তা করতাম অন্যটা, কিন্তু এটা তো সামা করে না, এত বেরিয়ে চমক সরকার এটি বেরিয়ে কাপড় ফেরে ইন্ডিয়া দেখা যায়। এগুলা শরীয়ত পরিপন্থী বহির্ভূত কাজ, এমন কাজে যাবেন না। আপনারা যারা এই গান বাজনা শুনেন, আল্লাহ নবীর একটা হাদিস শোনায় যে রহমাতুল্লিল আলামিন নবী বলেন, হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মোবারকের বাণী, তিনি বলেন আমার নবীজিকে বলতে শুনেছি এক জায়গায় বিদুর্মীরা তাদের মৃত ব্যক্তির আহ্বান করার জন্য ঢোল দিয়া বাইরে মৃত ব্যক্তির মৃতর খবর জানাইতেছিল। আমার নবীজির ডান হাতের শাহাদাত আঙ্গুল বাম হাতের শাহাদাত আঙ্গুল কানের মধ্যে ঢুকে আমার নবী হাইটা চলে যাচ্ছে। নবীজিকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ কারণ? বলে কোন মানুষ যদি এমন বাদ্যযন্ত্রের বাড়ি শোনে, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনে, এই বাদ্যযন্ত্র শোনার কারণে আর বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে গান করার কারণে এই ব্যক্তি যদি গান শুনে, তাহলে এই ব্যক্তির কানকে গরম সীসারে ঢালাই করে তার কানরে বন্ধ করে দেওয়া হবে। আপনি করবেন কিনা এটা আপনার বিষয়, আপনি শুনবেন কিনা আপনার বিষয়। সীসা গরম সীসা মানে কাঁচ আছে না, কাঁচ, এই কাঁচের গলায় আপনার কানে ঢেলে দিন। আল্লাহ আল্লাহ সান্দা তোলে, এটা সিটার এটা আল্লাহ বলে সান্দা তোলে। আপনি চিন্তা করছেন এরা কত বড় গোমরার গোমরা, আমার বুঝায় না ভাই, এটা এরা মুখ দিয়ে কোন দিয়া কয়, এরাই মুখ দিয়ে এই সমস্ত কথা কেন বলে আমার এগুলো বুঝে আসে। আমি আমার এই কথা থেকে অন্যদিকে যাই। তো যে কথা বলতেছিলাম আল্লাহর বলি তিনি বলছেন যে আমি কবরে দেখলাম কি কবরের মানুষটা আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে। কি বুলিয়ে দিতেছে? আমি তালাশ করতে লাগলাম এ কবরের মধ্যে এমন আর কোন মানুষ আছে নাকি। আমি আবার দেখলাম এই কবরে আরেকজন মানুষ, যার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহর ওলিরা সাওয়ার ক্ষমতা আছে, মুরাকাবা মুশাহাদার সূরাতে চলে গেলে আল্লাহর ওলিরা এটা পারে। আপনারা যারা মুরিদ হয়ে বসে রয়েছেন এখনো পর্যন্ত ফানাফিল্লার বাকাবিল্লা কি জগৎ বোঝেন না। আপনারা মুরিদ হওয়াটা আর ফানি বা লবণ সারা খাওয়া সমান কথা। কে লেগে জানেন? কারণ মুরিদ হওয়ার পর একটা মুরিদ যদি ফানাফিল্লার বাকাবিল্লা কি না জানে, তাহলে এইটা মুরিদের কোনো দাম নেই। এটা নামে মুরিদ, এটা কামে না। বলে হুজুর কেন ফানাফিল্লা বাকাবিল্লা আপনি বুঝিয়ে দেন, টেহা দিয়ে আনছি, বুঝেন, একটু মনোযোগ দেন। অসুবিধা হইব আপনারা, একটু সময় কষ্ট দেয় আপনাদেরকে।
যেহেতু সময় 12:19 বাজে, আমি মনে করছিলাম 12:30টার মধ্যে গোছামো, কিন্তু আমার মনে হয় চিন্তা করতে সময়টা কেমনে গেছি, 12:25 বাজে গেছে। আমার ওয়াজের একটা ধারা আছে, আমি যতক্ষণ কথা বলছি মাঝে মাঝে অন্য দিকে গেছি। আমি যদি আরো টানা ওয়াজ করি, আমরা 13 হইতেন না 3 ঘন্টা যাই, আমার কাছে ওয়াজের লাইন আছে। একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি ফানা ফিরলাম এবং বাকা বিল্লার জগৎ আপনাদেরকে একটু বুঝাই, এরপর আল্লাহর ওলির সেই কথাটা বলি। ফানা ফিল্লা এবং বাকা বিল্লার জগতে যারা পৌঁছায়া যায়, তারা চক্ষু বন্ধ করলে মক্কা মদিনা দেখতে পায়। আপনি চোখ বন্ধ করে দেখেন, আইনদার দেখা যায়। চোখ বন্ধ করে দেখেন, মনে হয় কে জানি আপনারা এসে চাপ দিতেছে, ডর লাগতেছে। ফানা ফিল্লার বাকা বিল্লার জগৎ, এ ফানা ফিল্লা হলো 2 প্রকার। বলেন কয় প্রকার? যারা মুরিদ হইছেন আপনারাও শিখবেন, যারা মুরিদ হন নাই আপনারাও শিখবেন। ফানা ফিল্লাহ হলো 2 প্রকার। এই ফানা ফিল্লাহ 2 প্রকার। 1 নাম্বার হলো ফানাফি শায়েখ, 2 নাম্বার ফানাফির রাসূল। ফানাফি শায়েখ আর ফানাফির রাসূল, এই ফানাফি শায়েখ আবার হলো 2 প্রকার। ফানাফি শায়েখ যদি কেউ অর্জন না করতে পারে, ফানাফির রাসূল অর্জন করতে পারে না। ফানাফির শায়েখ 2 প্রকারের। 1 প্রকার হলো সূরতে ফানা, আর একটা হলো সিরতে ফানা। বলা হলো সূরতে আর সিরতে ফানা কোনটারে বলা হয়? কোন মানুষ যদি কোন পীরের হাত ধরে, ওই পীর যেমন সূরত ধারণ করে, আপনার পীরে পাঞ্জাবি পরে, আপনি ফ্যান পরেন, আপনার পীরে পাগড়ি পরে, আপনি মাথার মধ্যে চুলের কাটিং দেন উল্টা ফাল্লা, আপনার পীরে বাবরি চুল রাখে, আপনি চুল রাখেন স্টাইল সাকিব খানের মতো কইরা। না না না, পীরে যেমন সূরত ধারণ করে, পীরের মতো দাড়ি, পীরের মতো পাঞ্জাবি, পীরের মতো পাগড়ি, পীরের মতো সূরত ধারণ করার নাম হলো সূরতে ফানা। আরেকটা হলো সিরতে ফানা। পীর 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি পীরের একটা খাসিয়ত হলো ফজরের আগে তাহাজ্জুদ পড়ে। পীরের খাসিয়ত হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য উদয় না হওয়া পর্যন্ত 2 রাকাত তাসতের নামাজ না পড়ে পীর মুসল্লা ত্যাগ করে না। সূর্য ওঠার 23 মিনিট পরে পীরে 2 রাকাত দোহার নামাজ পড়ে। পীরের খাসিয়ত হলো মাগরিবের নামাজের পরে আওয়াবিনের সালাত পড়ে। পীরের খাসিয়ত হলো সোমবার, বৃহস্পতিবার রোজা রাখে। পীরের খাসিয়ত হলো মাসে 24 দিন 15 দিন রোজা রাখে। পীরে যেমন সিরত, পীরের যেমন চরিত্র, পীরের চরিত্রের মতো চরিত্র ধারণ করা, পীর যেভাবে আমল করে এভাবে আমল করার নাম হলো সিরতে ফানা। এই সিরতে ফানা এবং সুরতে ফানা, পীরের রঙে রঙিন যে ব্যক্তি হইতে পারে, এই ব্যক্তি ফানাফির রাসূল, এই ব্যক্তি পীরের সুরতে আমার রাসূলকে দেখতে পায়। পীর আপনারা মুরাকাবা শিখিয়ে দিবেন, এই মুরাকাবার মাধ্যমে আপনি রাসূল দেখতে পাবেন। কোন মানুষ যদি ফানাফির রাসূলের পর্যায়ে অর্জন করতে পারে, তখন ওই মানুষটার কাছে আর দিন দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, ওই মানুষটার কাছে সংসার ভালো লাগে না, ওই মানুষটার কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু ভালো লাগে না। তখন ওই মানুষটা ঘর বাড়ি চাইরা জংলায় জংলায়, পাহাড়ে পাহাড়ে, গুহায় গুহায় যায়া আমার আল্লাহরে পাওয়ার জন্য সন্ধান করে। আর ওইটাকে বলা হয় বাকা বিল্লাহ। ওই বাকা বিল্লাহ যদি কেউ অর্জন করতে পারে, ওই ব্যক্তিরে মানুষ পাগল বলবে, ওই ব্যক্তিরে মানুষ অবহেলা করবে, ওই ব্যক্তিরে মানুষ দূর দূর করবে, রাস্তার মধ্যে পানি মারবে, কলার সুলকা মেলাবে, কিন্তু ব্যক্তি কিছু বলবে না, নিজের মতো হাঁটবে। কারণ বান্দা জানে মানলাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যদি মাওলার হয়ে যায়, সমস্ত জগৎ তার হয়ে যাবে। আর সে তো তারে জগতের কাছে বিলীন করে দিছে। জগৎ তারে নর্দমার মতো ব্যবহার করতে পারে, জগৎ তারে পীরের মতো ব্যবহার করতে পারে। এই জগতের ব্যবহারে কোনো কিছু আসে যায় না। সে ব্যক্তি জানে তার সাথে উত্তম ব্যবহার, উত্তম প্রেমের খেলা হবে জান্নাতের ভিতরে। সেই ব্যক্তি অনেক কিছু জানার পরেও বলে না। দেখবেন মাঝে মাঝে পীরের বাড়িতে গেলে পীর আপনারা বইলা দিবে, আপনি না বললেও, বাবারে সামনের দিনগুলো একটু সাবধানে চলিস, বাবার এই কামটা করিস না, বাবার এই কাজটার দিকে পাও বাড়াইস না। এটা কেন বইলা দেয় জানো? পীর মাসে একটা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে এমন গোপন খবরগুলা রাখে এবং জানে, এই জন্য পীর মাসে একটা তোমাদেরকে সে কথাগুলা বলে দেয়। আল্লাহরে বুজুর্গ বান্দা বলে, আমি ওই সময় আমি পুরা কবরবাসীর দিকে তাকিয়ে দেখলাম, ওই কবরবাসীর মধ্যে একটা কবরের মানুষের কবরের মধ্যে নাভি থেকে পায়ের তালা পর্যন্ত চলতেছে আগুনে।
আমি দেখলাম রে ওই মানুষটার নাভি থেকে পায়ের মাথার তালু পর্যন্ত বড় ভালো দেখা যায়। আমি তারে জিগাইলাম, ভাই আপনার এমন অবস্থা কেন? আপনার কেন অর্ধেক অংশ আগুনে জ্বলতেছে আর অর্ধেক অংশ আপনার সুন্দর ভালো আছে? তিনি আমারে ডাক দিয়া কই, অন্য কোনো কারণ না, আমি দুনিয়াতে আসা, দুনিয়া থেকে কবরে আসার সময়, বরজখে আলমে আসার সময় আমি আমার একটা কন্যা সন্তান দুনিয়াতে রাইখে আসছি। যে কন্যা সন্তান আমার জন্য দোয়া করে, আমি আরেকটা কন্যা সন্তান 7 মাসের পেটে আমার স্ত্রীর গর্ভে রাইখে আসছি। ওই কন্যা সন্তানটা বড় অবাধ্য, বড় অপয়া। ওই কন্যা সন্তানটা ইসলামী শরীয়ত অনুসরণ করে চলে না। এই জন্য আমার কবরে অর্ধেক অংশে আযাব আর অর্ধেক অংশ ভালো। আল্লাহর এই বুজুর্গ বান্দা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি তাড়াতাড়ি ওই কবরের সামনে তাইকা উইটা এবার আমার ওটার পিঠে চইরা চইরা এই সামদেশের পুরোটা এলাকার মধ্যে তালাশ করতে লাগলাম, কার এমন ঘর যার স্ত্রীর গর্ভের মধ্যে 7 মাসের একটা সন্তান রেখে ইন্তেকাল করছি। কেউ কোনো জবাব দেয় না রে। সামদেশের নদীর কিনারের মধ্যে যাইয়া দেখতে একটা ঘর দেখা যায়, যে ঘরের দরজাগুলো বন্ধ, দরজা বন্ধ বন্ধ। দরজাটার সামনে যাইয়া আসসালামু আলাইকুম বলে সালাম দিছে। 2 বার সালাম দিছে, 3 বার সালাম দিছে, কিন্তু সালামের কোনো জবাব না দিয়া ঘরের দরজাটা খুইলা, আপনারা ভাত খাওয়ার পরে যেই পানিটা থাকে এই পানিটার আইডা পানি হয়তো বলেন কিনা জানি না, আমরা কুমিল্লার ভাষায় এটারে আইডা পানি বলে, ওই পানিটা ঘরের দরজাটা খুইলা আল্লাহর বুজুর্গ বান্দার গায়ের মধ্যে ভাবে ফিক্কা মারছে, মেলা মারছে। আল্লাহর বুজুর্গ কয়, আমি কার ঘরের দরজায় গো আসলাম, যে ঘরের দরজার মধ্যে সালাম দেওয়ার পর জবাব দেয় না, আমার গায়ের মধ্যে পানি নিষেধ করে মেলামেরা পালায়। আমি এবার চলে যাইতে লাগলাম, পেছন থেকে আরেকটা মেয়ে আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালামের জবাব যখন যাই, আমি পেছনে ফিরা দেখলাম গো পদ্মাশীল একটা সুন্দর মাইয়া আমার সালামের জবাব দেই। আমি জিজ্ঞাসা করলাম, এটাই কি তার বাড়ি যে একটা কন্যা স্ত্রীর গর্ভে রাইখা 7 মাস অবস্থায় মারা গেছে? মায়া ডাক দিয়া কয়, হ্যাঁ এটাই তো তার বাড়ি, আমরা 2 জনই তো তার সন্তান। আল্লাহর বুজুর্গ বান্দা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি তখন বললাম, তাহলে তোমার আব্বার কবরে আযাব হওয়ার কারণ তুমি মাইয়া, তোমার আব্বার কবরে আযাব হওয়ার কারণ তুমি মাইয়া। মায়া ডাক দিয়া কই, হুজুর যেই বাপরে আমার জীবনে দেখলাম না, মায়ের গর্ভ রাইখা মা মারা গেছে, আমার আব্বার কবরের আযাবের কারণ বুঝি আমি হয়ে গেছি। হুজুর আপনি বলেন না কেন? বলে তোমার চলাফেরা উগ্রতার কারণে। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা বেপরদা চলো গো, তোমরা মনে রাখো তোমাদের বেপরদার কারণে তোমার বাপ ভাই, তোমার স্বামী, তোমার সন্তান কবরে জ্বলবো। বেপরদা চইল না, স্বামী তারা পর পুরুষে চেহারা দেখায়ও না, দেবরে চেহারা দেখায়ও না, রাস্তাঘাটে পর পুরুষে চেহারা দেখায়ও না, মার্কেটে যায় অবাধ্যভাবে ঘোরাফেরা করো না। মারা গো, তোমার এই অবাধ্যভাবে ঘোরাফেরা করা তোমার বাপ ভাই, তোমার সন্তান, স্বামী জাহান্নামীর কারণ। এ দুনিয়ার মানুষ শুনো রে, আল্লাহর বুজুর্গ কয়, মা তোমার এমন বেপরদা বেহায়াপনা চলা উগ্রতার কারণে তোমার আব্বা কবরের আযাবের শিকার। মাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনি আমারে ওসিয়ত করেন, হুজুর আপনি আমারে তালিম দেন যেন আমার আব্বা কবরের আযাব মাপ পায়। আমি যেই বাপরে দেখছি ওই বাপ যদি আমার কারণে আযাবে জ্বলে, তাহলে আমি এটা সহ্য করতে পারবো না। হুজুর কয়, মাইয়া 2 কাম করবে, 1 নাম্বার পর্দা, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। মাইয়া 7 দিন পর্দা কইরা নামাজ পড়া
কইরা ডাক দিয়ে কই হুজুর আমার আব্বা এবার কেমন আছে বলেন। হুজুর কই একবার দেখছি এখন তো আর দেখতাম পারতাম না। মাইয়া কোন পেছে পালাইলি এই পেছের জবাব তো আমি তোরে দিতাম পারতাম না। মাইয়া কই হুজুর আপনি যদি আমার আব্বার কবরের খবর আগে বলতে পারেন এখন কেন পারবেন না? আমার বিশ্বাস আপনি পারবেন, আপনি আমার একবার বইলা দেন না। হুজুর কয় মা আমি বলতে পারবো না, তবে কেমনে দেখবা সেটা আমি বলতে পারবো। মাইয়া কয় হুজুর কেমনে? কয় বাড়িতে যাইবা তাহাজ্জুদের সালাত পড়বা, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বা। সালাতুল হাজতের নামাজটা এইভাবে নিয়ত কইরা আল্লাহু আকবার কইয়া দাঁড়ায়া সূরা ফাতিহা অন্য সূরা মিলাইবা। প্রথম রাকাতের সিজদা দিবা, 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পইরা তোমার যত আশা আছে হাজত আছে সিজদার ভিতরে যায় আল্লাহর কাছে বলতে থাকবা। দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়বা, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত কইরা রুকু দিয়া সিজদাতে যাইবা, 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়বা। পরের বারে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পইরা তোমার মনে যত হাজত আছে যত আশা আছে যত ইচ্ছা আছে তা সিজদাতে বলবা। খোদার কসম রে তাশাহুদ পড়া দুরূদ ইব্রাহিম পড়া দোয়া মাসুরা পড়া সালাম ফিরাইবা। এমন ভাবে কোন মানুষ যদি তার মনের আশা পূরণের জন্য 2 রাকাত 4 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়া আল্লাহর কাছে কোন দোয়া করে, আমার আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করে নেয়। মাইয়া কই আমি তাহাজ্জুদের নামাজ 1 সপ্তাহ টানা পড়া আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়া আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার আব্বাজান কবরে কেমন আছে তুমি আমারে দেখায়া দাও। আমার আল্লাহ তাআলা আমারে ওই সিজদার ভিতরে দেখাইছে আমার আব্বাজান কবরে সুন্দর সুন্দর জামা কাপড় পরে ঘুরতাছে, সাদা রঙের কাপড় পরা। আমি জিগাইলাম আব্বা আপনি না বলে কবরের আযাবে জ্বলতাছেন? আমার আব্বা জবাব দেয় মা যেই দিন তুমি তওবা করছো তুমি আর বেহায়াপনা করবা না, উগ্রতা দেখাইবা না, 5 ওয়াক্ত নামাজ পড়া পর্দাতে ঢুইকা গেছো, আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরটার নাজাত বানিয়ে দিছি। এ যুবক ভাই এ মুরব্বী বাবা মনে রাখবেন সন্তানের অপকর্মের কারণে মা বাপ কবরে আযাবের শিকার হয়, সন্তানের নেক কাজের কারণে মা বাপ কবরে শান্তি পায়। আমি জানি না গোরের মাহফিলে কোন সন্তান জানি বাপ মারে হারায়া মাহফিলে বসছো, আমি জানি না কোন সন্তান জানি বাপ মারে মাটি দিয়া দিয়ার মাহফিলে বৈশা গেছ। সন্তান রে এমন অনেক সন্তান আছো মা বাপ বাচ্চা আছে মা বাপরে যত্ন করতেছো না। আমি তোমার পায়ে ধরে বলি মা বাবার মতো রত্নটারে এখন থেকে যত্ন করো। মা বাপের মতো রত্নরে যদি এখন যত্ন না করো আল্লাহর দরবারে তুমি কোনো জবাবদিহিতা করতে পারবা না। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে না, মা বাপ যতক্ষণ তোমারে মাফ না করবো। বহু সন্তান আছে বিবাহ করার পরে দুধা ভাইয়া মা বাপরা ভাত খাওয়াইতে চায় না। আমি তোমাদের কাছে আবদার করব তোমরা যারা তোমাদের মা বাবার সাথে বদ ব্যবহার করো, মা বাপরে খানা দিতে চাও না, দাও পারলে তোমার পা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পা পরিষ্কার করে দিব। ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে মাপ চাইবা, কারণ মা বাপ যদি মাপ না করে আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করবে না। সন্তানের দল মা বাবার মনে কষ্ট দিয়া যদি কোনো সন্তান আজকে শাহনগরের মাহফিলে বসে থাকো, কিশোরগঞ্জের বাজিতপুরের শাহনগরের মানুষ খোদার কসম কিশোরগঞ্জের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, এমন ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না। সন্তান ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাটি ধরে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিতে পারবো রে, আগামী কালকে যদি দেখো এলাকার মুরব্বীরা দোকানে বসে কই হে আমার সন্তান শামীম রেজার ওয়াজটা শুই না বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে। অনেকে চিন্তা করে হুজুর আমি কোনোদিন আমার মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তান পাপ করো অন্যায় করো আর না করো, মা বাবার পায়ে ধরলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না। আম্মা আব্বার পায়ে ধরলে আল্লাহ তোমার সম্মান ইজ্জত বাড়াইয়া দিবে।
আমার দিকে তাকাও, আমার দিয়ে আল্লাহ তাআলা একটা না দুইটা না 6-6টা মাদ্রাসা চালায়। ওয়াজ মাহফিলে গেলে যেখানে যাই সেখানে আপনারা যেমন ভাবে আমারে প্রধান বক্তা বানাইছেন, যেখানে যাই মানুষ শুধু প্রধান বক্তাই বানায়, দামি চেয়ারে বসাই। আমি একটা কথা অন্তরে বিশ্বাস করি, এই সম্মান আমি আমার পড়ালেখার যোগ্যতা দিয়ে অর্জন করি নাই। আমি মাদ্রাসায় ক্লাস 6-7-এ থাকতে ওয়াজে শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আমার বাঙ্গা ঘরের মধ্যে যাইয়া আমার আম্মা আব্বারে ঘুমন্ত অবস্থায় পায়ের মধ্যে চুমা দিছি। চুমা দেওয়ার পর থেকে আল্লাহ তাআলা আমার সম্মান বাড়াইছে। দামি গাড়ি চড়ায়, সুন্দর বাড়িতে রাখে, সুন্দর ভালো ভালো খানা আমারে খাওয়ায়। সন্তান রে, যদি আম্মা আব্বারে খুশি করতে পারো, আমি বিশ্বাস রাখি আল্লাহ তোমারে মাফ করে দিব। সম্পদের অভাব হবে না, আল্লাহ তাআলা তোমারে দামি বানিয়ে দিব। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের মা আছে তারা বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আল্লাহর নবী শিখিয়া দিয়ে উম্মত, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইনা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবারও তো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। হারে মুসলমান, খবর দেশের খবর লইলি না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে। কবর দেশে খবর লইলি না। সন্তান তুমি তোমার মা বাপরে বাদ দাও না, আর তোমার মা সকালবেলা পান্তা ভাত খাইছে না, মা চিন্তা করছে আমার পুতে বন্ধে থেকে খেতের থেকে আইলে পান্তা ভাত খাইলে তার কলজা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে আগে 1 বেলা 2 বেলা খানা না খাইলে মা বারবার ডাক দিয়া বলতো ফুত খানা দি খাস না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ খবর লয় না মা কবরে। জানেন নি রে, আমার মা 7 মাসের মতো অসুস্থ, পিএলআইডি অপারেশন হওয়ার কারণে বিছানাতে পড়া রইছে। আমি যেদিন প্রথম দিন আমার মারে অসুস্থ ঘরে রাইখা মাহফিলে বাইর হইছি 2 মাস পরে, আমার মা আমি প্রত্যেক দিন ঘরের দরজায় বাড়ি দিলে আগে দৌড়ে আইসা দরজা খুলতো, হারাইসা ডাক দিয়ে কইতো তোর ওয়াজের লাইভ শোনার পরে আমি কি ঘুমাইছি, তুই কোন সময় আর ডাক দিবি আর লাগে আমি ঘুমাই না। যেদিন আমি প্রথম
অবস্থায় অসুস্থ মা থাকার পরে ঘরের দরজা বাইরে দিছি। আমার মা ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়া কইছে আইতাছি রে। এরপরে আমি দেখছি আমার আব্বা ঘরের দরজা খুলে দেওয়ার পর আমার মা কাঁদতাছে। আমি জানি যেই মা আমার প্রত্যেক সময় দরজা খুলে দিত, এখন দরজা খুলে দিতে পারে না বিধে আমার মার মনে বড় কষ্ট। আল্লাহর কসম কইরা কই, আমি ঘরে গেলে তখন দেখি আমার মা ল্যাংড়া ল্যাংড়া হাঁটে, আমার কাছে বড় কষ্ট লাগে। আমি কইছি আল্লাহ, কেউ যদি আমার আইসা কইতো আমার কলজাটা কেটে দিলে আমার মাটা আমার সামনে আগের মতো ঠিক করে হাঁটবো। আল্লাহ, আমি আমার বাড়ি গাড়ি বিক্রি করে দিতাম, আমার নিজের কিডনি বিক্রি করে হইলো আমার মাটারে হাঁটার ব্যবস্থা করে দিতাম। আমি সব সময় আমার মারে বারবার কই, মা কি খাইবেন, কি লাগবে আপনি একবার বলেন। আমি আল্লাহর কাছে বারবার দোয়া করছি, ডাক্তারে করছি, ডাক্তার দেখেন না 5-10 লাখ টাকা লাগলে আমার মা নিয়ে আবার আগের মতো হাঁটে। ডাক্তার শুধু কইছে, শামীম সাহেব টাকা দিয়া সব কিছু হয় না, একটু ধৈর্য ধরেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ তো 7 মাসে আপনার মারে অনেক উন্নতি দান করছে। আমি কইছি আল্লাহ, যে 10-15 লাখ টাকা আমি আমার মার জন্য ব্যয় করব নিয়ত করছি, আপনি তাড়াতাড়ি আমার মাটারে সুস্থ করে দেন। আমি আমার মা সুস্থ হইলে আমার মা বাপ বাইরে আমি মক্কা মদিনা যামু, মক্কা মদিনাতে আমি হজ কইরামু। সন্তান তোমরা যারা বাপ মা বাইসা রইছে, তোমরার পায়ের মধ্যে দুইরা বলি, তোমরা যারা চিন্তা করো মা বাবা জায়গা জমি বেচা যদি হজে যায় আমার সম্পদ ভাগে কম পড়ব, তুই বোকা, তোর মতো বোকা আর কেউ নাই। মনে রাখিস রে, জায়গা জমি বেচা তাড়াতাড়ি মা বাপরে মক্কা মদিনা পাঠা। মা বাপ যদি মক্কার কাবা ঘরের মধ্যে যাইয়া কাবা ঘরের গিলাপ ধরে তল লাগা দোয়া করে, যে জায়গা বেচা মা বাপ হজে যাইব, এর চাইতে 10 গুণ 100 গুণ বেশি সম্পদ আল্লাহ তরে দান করব। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, মা বাপ বাচ্চা থাকলে আপনি সম্মান করেন, ইজ্জত করেন, তাজিম করেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার দামি বানাইয়া দিব, আল্লাহ তাআলা আপনার দামি বানাইয়া দিব, আল্লাহ তাআলা আপনার দামি বানাইয়া দিব, আল্লাহ তাআলা আপনার দামি বানাইয়া দিব। আপনার ইবাদতের বরকতে আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে নাজাত দান করব। যাদের মা কবরে বাবা কবরে আপনার নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আপনার মা বাবা শান্তি পাবে। আপনার হাত দিয়ে দান সদকা করবেন, আপনার মা বাপ কবরে শান্তি পাবে। আপনার মা বাবার বয়সী মুরব্বীদেরকে খাওয়াইবেন, মা বাবার বয়সী মুরব্বীদেরকে পড়াইবেন, দেখবেন এরা শান্তি পাবে। আবদার জানাই, আবদার জানাই, যদি আপনারা দুনিয়া আখিরাতে শান্তি চান, আপনারা আপনাদের মা বাবার প্রতি সম্মান তাজিম করবেন। যে বাচ্চারা তোমরা সামনে বসে আছো, তোমাদের মা বাবা তোমাদেরকে কোনো কিছুর জন্য পাঠাইলে, দোকানে যাইতে বললে, কোনো কাজের জন্য যদি তোমাকে আদেশ করে তুমি পারতাম না বলে মেলা মেলা মাপ মার কথা ফালাইয়া দাও, তোমাদেরকেও বলে দিয়ে যাই, জীবনে যদি তোমরা বড় কিছু করতে চাও, যদি পারো মার পায়ে বাবার পায়ে চুমা দিবা। আর যদি কখনো মা বাপ কোনো কাজের জন্য বলে, কখনো মা বাপকে না শব্দ ব্যবহার করবা না। আগে মা বাপকে বলবা, হ্যাঁ আম্মু আব্বু আপনি আগে যেটা বলবেন সেটা করব, তারপরে আমি আমার কাজে যাব। আমি এখনো মাঝে মাঝে চিন্তা করি, আমি যে আমার অসুস্থ মারে ঘরে ফালাইয়া দিয়া মাহফিলে চলে আসি, আল্লাহ নিয়ে এটার কারণে আমার কোনো সময় আটকায়া ফালায়। আল্লাহ নিয়ে আমার প্রশ্ন করে, শামীম দাদা মারে অসুস্থ ফালাইয়া বাড়ি থেকে বাহির হইয়া মাহফিলে চলে আসছো। আমি আমার মারে কইছি, মা আমারে বদদোয়া দিয়েন না, দেখবেন আল্লাহ তাআলা আপনারে সুস্থ করব। আপনারা আপনাদের মা বাপরে ধমক দিয়েন না, কিন্তু জানেন আমি আমার মা বাপরে অসুস্থ হওয়ার পর আমি আমার মারে ধমক দেওয়া লাগে। আপনারা ধমক দেন মা বাবার সাথে রাগ কইরা, আমি আমার মারে ধমক দেই টাইম মতো ওষুধ খায় না এই জন্য, আমার মা টাইম মতো খানা ঠিক মতো খায় না এই জন্য, আমার মা ঠিক মতো হাঁটা চলা করে না এই জন্য। আমারে কোস্তাদ রিজি গাইছি, হুজুর গুনাহ হবে নি? হুজুর কয় কোমলতার সাথে ধমক দিও। আমি কইছি হুজুর, আমি যে আমার আম্মা জানের সাথে কত কষ্ট কইরা কইরা এত কথা বলি, আমার মার মনে হয়তো কষ্ট যায়। আমি আমার আম্মা জানলে অসুস্থ অবস্থায় যেদিন বিছানাতে আলগি দিছি, আমি দেখছি আমার মার চোখটি বায়া বায়া পানি পড়তাছে। আমি জিজ্ঞাসি আপনি কান্দেন কেন? আমার মা শুধু জবাব দিছে, তুই তো নিজের লুঙ্গিটা পর্যন্ত গোসলের পরে আমি ধুইতাম না, আমার আম্মা ধুইয়া দিত। আমার মা শুধু জবাব দিছে, তুই সন্তান আমার লাগে কত কষ্ট করতাছস, আমার লাগে তোর আর এত কষ্ট। কিন্তু আমার মা তো হয়তো বুঝছে না রে, আমি সন্তান, আমার মার লাগে কষ্ট করি বিদে আল্লাহ আমারে দামি বানাইছে, আল্লাহ আমারে সম্মানিত বানাইছে। আমি যে সম্মান পাওয়ার যোগ্য না, আল্লাহ আমারে তার চাইতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গুণ সম্মান দিছে। আপনারা বলেন দুনিয়া এবং আখিরাতে বড় হওয়ার জন্য মা বাবার
খেদমত বেশি বেশি করার দরকার আছে না নাই? মা বাবারে ধমক দিও না, জুদা থাকলে পায়ে ধরে মাপ চাই আজকেই তোমার ঘরে নিয়ে আইসো। আল্লাহ যেন মা বাপরে মাফ করে দেয়। ফেরেশতোं की सलामी देने वाले फौज पड़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आई की रे होय दिल रोशन मरहबा अल्लाह अल्लाह। জবানটা কইলা আল্লাহর নাকি শরম নাই? আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিনগণ, জিকির করো মুমিনগণ, জিকিরে মাওলা রাজি, জিকিরে হয় দিল রোশন মারহাবা আল্লাহ 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 আল্লাহ। হস্ত দিলা সেই বিবারে, জিহ্বা দিলা ডাকতে তারে, নয়ন দিলা নয়ন দিলা দেখিবারে, তবু কেন অন্ধ মন? জিকির কর জিকির কর জিকির কর মুমিনগণ, জিকিরেতে মাওলা রাজি, আর রাজি নবীগণ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি তারা কান্দে নিয়া কান্দে নিয়া, ভিক্ষার ঝুলি বাস করে বৃক্ষের তলায়। আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আই মুহাম্মদ বুকে আই, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ। কান্দে আপনার এই পাগল নবী, কান্দে আপনার এই পাগলে, শান্তি দেন মোর কলি যায়। আই মুহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুশকিল কোশা কেমন দন চিনিলাই না রে মন, মুশকিল কোশা কেমন দন চিনিলাই না রে মন, যেচি নাচে সে পাইয়াতে অমূল্য রতন, ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন। মুশকিল কুশার নাম লও করিয়া দতন, ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ। নবী মুশকিল কোশা তিনেতে একজন, আল্লাহ নবী মুশকিল কোশা তিনেতে একজন, হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবী জির রতন, ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী মুশকিল কোশা তিনেতে একজন, হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন, ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন। মুশকিল কোশার নাম লও করিয়া দতন, ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার সব সারা বাংলাদেশের যত ভক্তবৃন্দ আছে আমার ওয়াজ মাহফিল শুনে আমি তাদের কাছে আমি আমার ভক্ত হিসেবে কিছু নসিহত করি। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওযু অবস্থায় সব সময় থাকবে। 2 নাম্বার আল্লাহর জিকির নবীর দুরূদ শরীফ বেশি বেশি পড়বে। 3 নাম্বার কখনো হারাম খাবে না। 4 নাম্বার তাহাজ্জুদের নামাজটা মাস্ট বি পড়বে। এই 4টা কথা আমি সবাইকে বলে দেই, আপনারা সবাই এটার উপর আমল করবেন। আমি বিশেষ করে আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান উদ্বোধক পীরে তরিকত রহনুমায় শরীয়ত হযরতুল আল্লামা সৈয়দ হাবিবুর রহমান পিছে হুজুর মুনাজাতটা করলে আমি খুশি হই। জি আপনি মুনাজাত আরে আপনার মুসাফির আমার দিয়ালে মুসাফিরের দোয়া কবুল হয়। আপনি দোয়া করুন আর 3 মিনিট একটু জিকির আমার ভাষায় একটা নাতে রাসূল আছে, এটা আপনাকে শোনাই। মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায় হইলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই। বলো মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায় হইলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই। লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরের মাডতে রহমতর চাদর যখন মুস্তাফার তত রহমতর চাদর যখন আর নবীর তত হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায় হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। হইতে ন পারে তারাও যারা আসিনি মদিনায় মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। হইল জাগানো মদিনা রাখিয়াইতে চাই। মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায় হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। আল্লাহ কবুল করেন, আমিন।